কৈশার ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত সিলেট মৌলভীবাজারের দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে মঞ্চ উপবিষ্ট উলামায়ে হাদারাত, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মমতাময়ী শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। রব্বুল জালালের দরবারে শুকরগুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন। যে রব না চাইলে আমাদের এখানে কেহই উপস্থিত হতে পারতাম, কথা বলেন পারতাম? এখানে আসার মতো তৌফিক কেবলমাত্র একজনই দিয়েছেন, তিনি আমাদের মহামনিব, কুল আলমের মালিক রব্বে করিম। তার অনুগ্রহে আমরা এখানে আসতে পেরেছি। আর না হয় কোন ব্যক্তি এখানে আসার মতো সুযোগ আমাদের ছিল না। যে রব্বে করিম আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আসুন সে মহামনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কুঠাকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। যে রব আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, এ রবের নাম উচ্চারণ করার ক্ষেত্রে কার্পণ্য করা কি উচিত হবে? কথা বলেন, উচিত হবে? যে মনিব আমাদেরকে তৌফিক দিলেন, সে মহামনিবের দরবারে শুকরগুজার করবেন অন্তর দিয়ে, প্রাণ খোলে। আল্লাহ তাআলার নাম নেওয়ার ক্ষেত্রে কি কার্পণ্য করা উচিত? কথা বলেন, কার্পণ্য করা উচিত? যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, তার প্রশংসা করবে তার বান্দা, তার আওয়াজ হবে অনেক উঁচু, যেন রব্বে কারীম তার বান্দা তার প্রশংসা করছে, আওয়াজের ক্ষেত্রে যেন কোনো কার্পণ্যতা প্রকাশ না পায়। এজন্য আসুন রব্বে কারীমের দরবারে আমরা অন্তর থেকে একবার জোরে সমবেত কণ্ঠে, যুবক বন্ধুরা গলার সমস্ত আওয়াজ একত্রিত করে কণ্ঠস্বরের সমস্ত শক্তি দিয়ে একবার মহামনিবের প্রশংসা করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকর। এই পৃথিবীতে মানুষ অনেক সম্মেলন করে, মানুষ অনেক মজমা করে, কিন্তু কোন মজমাই আল্লাহর দরবারে প্রিয় হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ভিতরে যে মজমায় কোরআনের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল বলেন ওই মজমাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দেয়। আজকে এমন মাহফিলে আমরা বসার সুযোগ পেলাম, যে মাহফিলকে জান্নাতের বাগিচা হিসেবে ঘোষণা করেছেন সরওয়ারে দো আলম আমাদের নবী সাল্লাল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভেতরে
মানুষের অগণিত মজমা হয়, কোন মজমাকে আল্লাহর নবীজি জান্নাতের বাগিচার সাথে তুলনা করে নাই। যে মজলিসে কোরআনের আলোচনা করা হয়, শুধু ওই মজলিসটাকে জান্নাতের বাগিচার সাথে তুলনা করেছেন। কারণ কি? কারণ এই মজলিসে জিকির করা হয় আল্লাহর। কথা বলেন, ওই মজলিসে কার জিকির করা হয়? বাবা, আল্লাহর নাম নিবেন, কণ্ঠ দিয়ে বলবেন। দুনিয়ার মজলিস সম্মানিত নয়, নবীজি কোরআনের মজলিসটাকে সম্মানিত করেছেন। কারণ এই মজলিসে জিকির করা হয় কার? নবীজি বলেছেন, বান্দা, দুনিয়াতে চলার পথে তুমি কতগুলো কথা বলো, কোন কথাই আল্লাহ তাআলার দরবারে সওয়াবের কাতারে কাউন্ট হয় না। কতগুলো কথা তুমি দুনিয়াতে কথা বলে বেড়াও, কোন কথাই আল্লাহ তাআলার দরবারে সওয়াবের কাতারে কাউন্ট হয় না। দিনী মাজলিসে বসে যদি আল্লাহ তাআলার নামটা একবার তুমি মন থেকে উচ্চারণ করো, নবীজি বলেন ওই আল্লাহর নামটা বান্দার আমল নামায় জিকিরের কাতারে আল্লাহ লিখে দেয়। এজন্য বান্দা দিনের মাজলিসে বসবে, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল। কোন নবীজির উম্মত যদি দিনের মাজলিসে বসে যায়, অন্যান্য নবীজির উম্মতেরা যা সওয়াব পাইতো, এই নবীজির উম্মতেরা তার চেয়ে অন্তত 10 গুণ বেশি সওয়াব পায়। এই স্পেশাল সুযোগটি আল্লাহ তাআলা কোন নবীজিকে দেয় নাই, কোন রাসূলের উম্মতকেও দেয় নাই। এই সুযোগটি দিয়েছে কেবল উম্মতে মুহাম্মদীদেরকে। আল্লাহ তাআলা দেখে বললেন, ও উম্মতে মুহাম্মদী, আমলের ক্ষেত্রে নেক কাজ করবা একটা, আমার পেয়ারা রাসূলের মুহাব্বতের কারণে আমি আল্লাহ উম্মতে মুহাম্মদীর সওয়াব লিখে দিব 10টা। এজন্য আজকের এই মাহফিল বড় গুরুত্বপূর্ণ। এমন মাহফিল সব সময় হয় না, এমন মাহফিল প্রতিদিন আয়োজন করা হয় না। দিনের কাজে অল্প সময় যদি কেউ ব্যয় করে, সুযোগ মতো যদি অল্প সময় ব্যয় করতে পারে, রব্বে কারীম এই অল্প সময়টাকে কাউন্ট করে ফেলে। কারণ আল্লাহ তাআলা ওসিলা খুঁজতে থাকেন, কোন ওসিলায় বান্দাকে পার করে দিবে। এমন হতে পারে যুবক, আজকের এই মাহফিলের অল্প সময় তুমি মাহফিলে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতে তোমাকে নাজাতের ওসিলা বানায়া দিতে পারে। কথা বলেন, আল্লাহ পারে কিনা? চিল্লায়া বলেন, আল্লাহ পারেন কিনা? রব্বে কারীম এই মাহফিলটাকে তোমার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা করে দিতে পারে। যুবক, দূরে দাঁড়ায় থাকার কোনো কারণ নাই। তুমি হয়তো মনে করতে পারো, মাহফিল তো প্রতিদিনই হয়, কত মাহফিলের আওয়াজ আমাদের কানে আসে। না না না, প্রতিদিন তোমার কানে মাহফিলের আওয়াজ আসে না, কিন্তু প্রতিদিন গানের আওয়াজ তোমার কানে আসে। তুমি রাস্তায় চড়ো, গাড়ির ভিতরে বসা আছো, গানের আওয়াজ তোমার কানে চলে আসে। কোন চায়ের স্টলে তুমি বসা, চায়ের দোকানেও টেলিভিশন আছে, গানের আওয়াজ তোমার কানে চলে আসে। কিন্তু রাস্তাঘাটে চলার সময় সব সময় মাহফিলের আওয়াজ তোমার কানে আসে না, সব সময় কোরআনের আওয়াজ তোমার কানে আসে না। যুবক, কোরআনের আওয়াজটা কিন্তু তুমি চিন্তা করে দেখো, খুব অল্প সময় তোমার জীবনে কানে আসে। গানের আওয়াজ বহু সময় তুমি শুনতে পারো, কোরআনের আওয়াজ শুনতে পাও না। এজন্য ভুল ধারণা করার কিছু নাই। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যদি বলো, আজকের এই ওয়াজ মাহফিল তোমার কানে আওয়াজ যায়, প্রতিদিন তোমার কানে এমন মাহফিলের আওয়াজ যাবে না। টেলিভিশনের তুমি দেখতে পারবা, গানের আওয়াজ শুনতে পারবা, মাহফিলের আওয়াজ প্রতিদিন যায় না। আজকে যারা দূরে এখনো দাঁড়ায় সময় নষ্ট করতেছো,
হতে পারে তুমি যদি একবার এখানে আসো, এই নিয়ামতের ভাগী যদি তুমি একবার হও, রব্বে কারীম কিয়ামতের ময়দানে এই একদিনের মাহফিলের উসিলাও তোমাকে নাজাত দিতে পারে। কারণ মাহফিলটা এটা আল্লাহ তাআলার নিয়ামত। কোরআনের আলোচনা শোনা এটা কার নিয়ামত? চিল্লায় বলেন, কার নিয়ামত? আর নিয়ামত দেওয়ার মালিক কে? বাবা জুড়ে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? সেজন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা বিনি'মাতিন ফামিনাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত নিয়ামত তুমি বান্দা দেখো, কোন নিয়ামতই আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে না। সব নিয়ামতের মালিক আমি আল্লাহ। সব নিয়ামতের মালিক কে? যুবক, আজকে তুমি মাহফিলে আসবা, এই মাহফিলে আসার মতো যে তোমার ক্ষমতা, এটাও আল্লাহর নিয়ামত। তুমি যদি আল্লাহ তাআলার এই নিয়ামত পাও, তবেই কেবল আসতে পারো। এজন্য আজকের এই মাহফিলটা এটা আল্লাহ তাআলার নিয়ামত। মাহফিলে আসার সুযোগ পাওয়া আল্লাহ তাআলার নিয়ামত। দুনিয়ার ভিতরে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার মতো সুযোগ পেয়ে যায়, বলা যায় না এই নিয়ামতের উসিলাও কাল কিয়ামতের ময়দানে পার পেয়ে যেতে পারে। এজন্য অনেক যুবক আজকে আসতেছে মাহফিলে, জায়গা সংকুলন হবে না, দাঁড়িয়ে আছে পিছনে অনেক ভাইয়েরা। সামনের দিকে যদি একটু আপনারা এগিয়ে বসেন, ভাইয়েরা পিছনে বসতে পারে। একটু জিকির করেন আর দয়া করে একটু সামনের দিকে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনের দিকে দয়া করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, এই পৃথিবীতে নিয়ামত দেওয়ার মতো মালিক কেবল একজন, নাম কি তার? কথা বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? এই পৃথিবীর ভিতরে নিয়ামত আল্লাহ তাআলা দেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা, এই পৃথিবীর ভিতরে অন্য কোন নবীর উম্মতদেরকে এমন নিয়ামত দেই নাই যত বেশি নিয়ামত তোমাদেরকে দিয়েছি। কারণ একটাই, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আখির জামানাতে পাঠাইছি। আখির জামানার পয়গম্বর সরওয়ার দু আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছ। এজন্যই তোমাদের সওয়াবের কাতারে সওয়াব আমি বেশি দেই। নেক কাজ করো, একটা সওয়াব দেই কয়টা? বাবা কথা বলেন, নেক কাজ করি একটা সওয়াব কয়টা আল্লাহ দেয়? কেন দেয়? এটা এখনের কথা নয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বলেছিলেন, রব, এক্সেপশনাল কিছু তুমি কি কোন উম্মতদেরকে দিবা নাকি? আল্লাহ বললেন, মুসা অবশ্যই দেব, এক্সেপশনাল, একটু ভিন্ন। সেটা কি? মুসা, এই পৃথিবীর ভিতরে এমন একজন উম্মত আমি পাঠাবো
উম্মতে নেক কাজ করবে একটা, আর আমি আল্লাহ তাআলা সওয়াব দিব 10টা। মুসা বললেন, রব ওই উম্মতটাকে আমার উম্মত বানায় দাও, ইজআল উম্মতি, আমার উম্মতকে ওই উম্মত বানায় দাও, যদি নেক কাজ করে একটা সওয়াব আল্লাহ 10টা দিয়া দিও। আল্লাহ বললেন, মুসা একের বিনিময়ে 10 আমি তোমার উম্মতকে দিব না। আখির জামানার পয়গম্বর আমার প্যারা হাবিব সরওয়ারে দু আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে, একটা নেক কাজ করবে, আমি আল্লাহ 10টা দিয়ে দিব। হযরতে মুসা সাল্লামের কথাটার প্রমাণ নবীজির হাদিসের মধ্যে এসেছে। সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করব, এটা তো কালামুল্লাহ, সওয়াব আছে নাকি? আল্লাহর নবীজি বললেন, অবশ্যই সওয়াব আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কালামুল্লাহ তেলাওয়াত করব, সওয়াব কতটুকু হবে? আল্লাহর নবীজি বললেন, সাহাবারা, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়া হাসানাতুন বিআশারি আমসালিহা। আল্লাহ তাআলার কালাম থেকে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা একের বিনিময়ে 10টা সওয়াব দিয়া দিবে। বুঝা গেল মুসার সময়ের কথার প্রমাণ নবীজির সময় হয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফের ভিতরে এমন কিছু অক্ষর আছে নবীজি, আপনার সাহাবারা আমরাও তার অর্থ জানি না, এই অর্থ কেবল আল্লাহ জানে, আর নবীজি আপনি জানেন, পৃথিবীর কোন হুজুরও তার অর্থ জানে না। এমন কিছু কোরআন শরীফের অক্ষর আছে, এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। হুরুফুল মুকাত্তাআত কোরআন শরীফের কিছু কিছু সূরা আছে, ওই সূরাগুলোর আগে হুরুফুল মুকাত্তাআত আছে, কাটা কাটা কিছু অক্ষর। আল্লাহ জানেন, নবীজি জানেন, সাহাবারাও জানে না। মিয়া সাহেব, এই পৃথিবীর কোন আলেম তার অর্থ জানে নাকি? কথা বলেন, জানে? জানে না। পৃথিবীর কোন আলেম হুরুফুল মুকাত্তাআতের কি অর্থ হতে পারে কেউ বলতে পারে না। রব্বে করিম তার অর্থ জানে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্থ জানে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুরুফুল মুকাত্তাআত এর অর্থ তো আমরা সাহাবারাও বলতে পারবো না হুজুর। হুরুফুল মুকাত্তাআত যদি পড়ি তাও কি কোনো সওয়াব হবে নাকি? আল্লাহর নবীজি বললেন, কোন হুরুফুল মুকাত্তাআত? কয় হুজুর, সূরা বাকারার আগেও 3টা অক্ষর আছে, আলিফ আছে, লাম আছে, মিম আছে, অর্থ জানি না। ইয়াসিনের আগেও ইয়া আছে, সিন আছে, অর্থ জানি না। সূরা কফের আগে কফ আছে, অর্থ জানি না। সূরা নুন এর আগে নুন আছে, অর্থ জানি না। রব্বে করিম যার অর্থ আমাদেরকে শিখায় নাই, পড়লে সওয়াব হবে নাকি? আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবারা, আমার আল্লাহ তাআলা নেক কাজের ক্ষেত্রে সওয়াব দিবে ওয়াদা করেছেন মুসার সময়, যে আমার উম্মতদেরকে সওয়াব দিবে। মনে রাখবা আমার সাহাবী, কোরআন শরীফের ভিতরে এমন কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর অর্থ কোন হুজুর জানে না, আলেম জানে না, কিন্তু এগুলো কোরআন শরীফের অক্ষর। যেমন সূরা বাকারার প্রথমে আছে 3টা অক্ষর, সেখানে আছে এগুলো কালামুল্লাহ। এজন্য আমার কোন বান্দা যদি কোরআন শরীফ থেকে ওই হুরুফুল মুকাত্তাআত গুলো পড়ে, আলিফ যদি পড়ে, লাম যদি পড়ে, মিম যদি পড়ে, নবীজি বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার কোন উম্মত যদি কালামুল্লাহ থেকে 3টা অক্ষর একবারের জন্য তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবে। এজন্য বোঝা গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময় আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, এমন একদল উম্মত আমি বানাবো, নেক কাজ করবে একটা, আমি আল্লাহ সওয়াব দেব 10টা। হযরত মুসা কয়, আল্লাহ আমার ওই উম্মত দিয়া দাও। আল্লাহ কয়, নো নেভার,
কখনো হতে পারে না, এই উম্মত তোমার আমি দেব না। আমার আখির জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে তারা। আল্লাহ ঠিক আছে, এই গুণ বাদ দিলাম, আর নতুন কোন গুণ আছে কিনা, এক্সেপশনাল কোন উম্মতকে দিবা পাস, তো সেটা কি? মাসালুল লাযীনা ينفقون أموالهم كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ ডেকে বলেছিলেন, রে মূসা, এমন একদল উম্মত আমি পাঠাবো, নেক কাজ করবে একটা, আমি আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে একের বিনিময়ে 700 পর্যন্ত দিয়া দিব। কয় আল্লাহ, ইজআল মিন উম্মতি, আমার ওই উম্মত বানায় দাও, আমার উম্মতকে ওই উম্মত বানায় দাও। আল্লাহ তাআলা দেখে বললেন, মূসা, ওই উম্মত আমি তোমাকে দিতে পারবো না, আমি আল্লাহ তাআলা ওই উম্মতকে খাস করেছি আমার প্যারা রাসূলের জন্য। আমার প্যারা রাসূল তার উম্মত যারা হবে, আমি আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে যদি একটা নেক কাজ করে, আর ওই নেক কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, এই নেক কাজের ভেতরে যদি আমি আল্লাহর রেদা থাকে, আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভের আশা থাকে, আমি আল্লাহ তাআলার রহমতের আশা যদি তার কলবের ভেতরে থাকে, আমি আল্লাহ তাআলা ওই একের বিনিময়ে 700 দিয়া দিব। শুধুমাত্র ওই মুমিন বান্দার ভিতরে আল্লাহ তাআলার রহমতের আশা থাকতে হবে। বলেন কিসের আশা? রহমতের আশা, দয়ার আশা শুধু আল্লাহ তাআলার কাছ থেকে থাকতে হবে। আর প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে তো রহমতের আশা আছে, কারণ ঈমান হলো বাইনাল খাউফি ওয়ার রাজা। আশার ভিতরে ভয়ের মাঝামাঝি তো ঈমানের স্থান। প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশা আছে। জান্নাত তো আল্লাহ তাআলার কাছ থেকে রহমত, এই রহমত পাওয়ার মতো আশা তো প্রত্যেক মুমিনের কলবের ভেতরে আছে। কথা বলেন আছে কিনা? আর কোন মুমিন নাই যে মুমিনের কলবের ভিতরে আল্লাহর জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহর জান্নাত পাওয়ার আশাও তো আল্লাহর রহমত পাওয়ার আশা। এজন্য আল্লাহর রহমত যারাই পেতে চায়, রব্বে করিম বলেন ওই সকল বান্দাদেরকে আমি আমার রহমত দিয়া দেই, কারণ আমি আল্লাহ রহমান, আমি রহিম। যে কোনো বান্দা আমার কাছে যদি ওই রহমত গুলো চায়, আমি আল্লাহ তাআলা ওই রহমত গুলো তার কাছে দিয়া দিই। এজন্য মালিকের কাছে জান্নাত চাওয়ার আশাও করতে হয়। কবি কি সুন্দর করে বলছেন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে, সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রিয় করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। প্রত্যেকটি মুমিনের কলবের ভিতরে জান্নাতের আশা আছে কিনা বলেন? জান্নাতের আশা আছে কিনা বলেন? প্রত্যেকটি মুমিনের কলবের ভিতরে জান্নাতের আশা থাকে। আল্লাহ তাআলা ডেকে বললেন, মূসা
যে মুমিনের কলবের ভিতরে আমার জান্নাতের পাওয়ার আশা আছে, আমি রব্বে করিমের রহমত পাওয়ার আশা আছে, আমি আল্লাহ তাআলা ওই মুমিনের একটা নেক কাজের বিনিময়ে 700 পর্যন্ত সওয়াব দিয়ে দিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব তাহলে ওই উম্মতটাকে আমার উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা ওই উম্মতকে তোমার উম্মত বানায় দেওয়া যাবে না, আখির জামানার পয়গম্বর সরওয়ারে দু আলমের উম্মত হবে ওই উম্মত। হযরত মুসা বললেন, ইয়া রব আর কোন সুযোগ সুবিধা তুমি তাকে দিবা নাকি? আল্লাহ বললেন, মুসা শুধু তাই নয়, আখির জামানার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসলাম, জীবনে শুধুমাত্র 1 মাস যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি ওই মাসটাকে এমন একটা মাস দিয়া দিব, আখির জামানার পয়গম্বর যদি 1 মাস আমার ইবাদত করে, আমি আল্লাহ 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়া দিব। হযরত মুসা বললেন, রব ওই উম্মতদেরকে আমার উম্মত বানায় দাও। হযরত মুসা সাল্লামের কথা বলার পর আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা ওই উম্মত তোমাকে আমি দিতে পারবো না, এই উম্মত আমি তোমাকে দিব না। মুসা বললেন, রব যে নবীর উম্মতদেরকে এত বেশি সম্মান আর এত মর্যাদা দিয়েছো, রব্বে কারীম এত সম্মান থাকার পরে আমি মুসার আর মুসা থাকার দরকার নাই, বরং আমার নবুয়তি ক্যান্সেল করে দিয়ে আখির জামানার পয়গম্বরের উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম এক দরবারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চেয়েছেন, রব আমাকে মুসা না বানায়া আখির জামানার পয়গম্বরের উম্মত যদি বানায় দাও, তাহলে একের বিনিময়ে 10 পাবো, একের বিনিময়ে 700 পাবো, 1 মাসের বিনিময়ে 1000 মাসের সওয়াব পাবো। কিন্তু রব্বে কারীম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুযোগ দেন নাই, কারণ আখির জামানার পয়গম্বরের উম্মত এত বেশি দামি হওয়ার কারণ কি? আখির জামানার পয়গম্বরের উম্মতের নিদর্শন অন্য কোন পয়গম্বরের মতো না। কারণ কি? কারণ তাকায় দেখেন আখির জামানার পয়গম্বর সরওয়ার দু আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমন ছিল একটু তাকায় দেখেন। উম্মত এমনি এমনি মর্যাদা হয় নাই মিয়া সাহেব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু উম্মত কেমন ছিল তার নিদর্শন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সাহাবারাও সেখানে আছে। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের পাবন্দি কত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকাই তাদের ধর্ম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করাই তাদের ধর্ম ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের উদাহরণ দিচ্ছি, একটু শুনেন মনোযোগ দিয়ে। হযরত আবু বকর নবীজির পাশে বসা, আল্লাহর নবীজিও তার কাছে বসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির দিকে তাকায়া শুধু তাকিয়ে আছেন। দেখবেন কিছু কিছু তাকানোর ভেতরে প্রশ্ন থাকে, আছে না এমন কিছু তাকানো? চোখ দেখে বোঝা যায় কিছু না কিছু সে বলতে চায়। আল্লাহর নবীজি বললেন, আবু বকর তোমার চোখ দেখে আমি অনুভব করলাম তুমি বোধহয় আমাকে কিছু বলবে। সাহাবায়ে কেরাম নবীজিদেরকে এত সম্মান করতেন যে নবীজির সাথে কথা বলবেন সাহস পেতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, হুজুর আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। নবীজি বললেন, কথাটা বলে দাও হুজুর, পার্সোনাল কথা। ঠিক আছে বলো। মেয়ে সাহেব চিন্তা করে তাকায় দেখেন হযরত আবু বকর কত জালিলুল কদর সাহাবী, নবীজির সামনে কথা বলবে সাহস পায় না। বললে, হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর নবীজি বললেন, আবু বকর কি বলবে বলো। হযরত আবু বকর বললেন, হুজুর আমার মনে কিছু আশা আছে, যে আশাগুলো আপনার কাছে কখনোই বলা হয় নাই, আজকে আমি এগুলো একটু বলতে চাই। কে বললেন? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমার মনে কিছু আশা আছে, যে আশাটা আপনার কাছে বলতে চাই। আল্লাহর নবীজি বললেন, আবু বকর তোমার আশা ঠিক আছে তুমি বলো। হযরত আবু বকর বললেন, হুজুর
হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা কাজ খুব ভালো লাগে। আবু বকর, তোমার কাছে দুনিয়াতে তিনটা কাজ ভালো লাগে, খুব ভালো কথা, তুমি কি এগুলো আমাকে বলবে নাকি? আবু বকর বললেন, হুজুর, এগুলো বলার জন্যই আপনার দিকে তাকায় আছে। মায়ার নবী সরওয়ার দু আলম আল্লাহর নবীজি বললেন, আবু বকর, তিনটা জিনিস তোমার কাছে পছন্দ, কোন তিনটা জিনিস আমার কাছে বলো, আমি নবীজি তোমার পছন্দগুলো কান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। আবু বকরের শুধু একটাই আশা ছিল যে আবু বকরের পছন্দের কথাগুলো নবীজির কাছে বলবে। মনের মধ্যে এই আশা যে নিজের পছন্দের কথাটা নবীর কাছে বলবে। নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার ভেতরে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। ভাইরা বলেন, আবু বকরের কাছে কয়টা জিনিস প্রিয়? একটু মনোযোগ দিয়ে শুনবা যুবক ভাইরা, তোমরাও তো যুবক মানুষ, দেখো আবু বকরের পছন্দের সাথে তোমার পছন্দটা মিলে নাকি? একটু তাকায় দেখো, কেন নবীজির উম্মতদেরকে আল্লাহ সম্মান দিলেন, একটু তাকায় দেখো যুবক। ও যুবক, নিজের জীবনে কতগুলো পছন্দ তুমি করো, তুমি তাকায় দেখো আবু বকরের পছন্দের সাথে তোমার পছন্দটা মিলে কিনা, একটু তাকায় দেখো। আজকে যুবক বাহিরে দাঁড়ায় থেকো না, নবীজির হাদিসটা একবার শোনো, তাহলে তুমি মিলায় দেখতে পারবা তোমার পছন্দের সাথে আবু বকরের পছন্দের কি মিল আছে, তুমি তাকায় দেখতে পারবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার ভেতরে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। আবু বকরের কথা বলার পর নবীজি আগ্রহ করে বললেন, আবু বকর, দুনিয়ার ভিতরে কোন তিনটা জিনিস প্রিয় বলো। হুজুর, আমার এক নাম্বার পছন্দ আল জুলুসু বাইনা ইয়াদাইক, দুই নাম্বার পছন্দ ওয়ান নাজরু ইলাইক, তিন নাম্বার পছন্দ ইনফাকু মালি আলাইক। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমার এক নাম্বার পছন্দ হলো জুলুসু বাইনা ইয়াদাইক। হুজুর, আমার জীবনে যত সময় কাটাই সব সময় যদি আপনার পাশে বসে থাকি, এটা আমার এক নাম্বার পছন্দ। কারণ দুনিয়াতে আপনার কাছে সময় কাটানোর চাইতে আর উত্তম সময় আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মানুষ যদি আল্লাহর রাসূলের সাথে সময় কাটায় পৃথিবীতে, এটাই হলো তার জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের এক নাম্বার পছন্দ ছিল যে হুজুর, আমি আপনার কাছে আমার সময়টা স্পেন্ড করি, কাটায় দেই, এটা আমি আবু বকরের এক নাম্বার পছন্দ এই দুনিয়ার ভিতরে। আল্লাহ নবীজি বললেন, খুব চমৎকার পছন্দ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সময় কাটালে উপকার আছে কিনা বলেন? আল্লাহ নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়, নবীজির উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর নবীজির উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা তবকা বাড়ায়া দেয়। সেই নবীজির সাথে সময় কাটানো আবু বকরের কয় নাম্বার পছন্দ? কথা বলেন বাবারা, কয় নাম্বার পছন্দ? এক নাম্বার পছন্দ। হযরত আবু বকরকে ডেকে বললেন, রে আবু বকর, তোমার এক নাম্বার পছন্দের কথা আমি প্যারা রাসূল শুনলাম, আবু বকর তোমার দুই নাম্বার পছন্দের কথা বলে দাও। কারণ আবু বকর, তোমার কাছে তো দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়, এক নাম্বার শুনলাম, দুই নাম্বারটা কি? হুজুর, দুই নাম্বারটা হলো ওয়া ইনফাকু মালি আলাইক, আল জুলুসু বাইনা ইয়াদাইক ওয়ান নাজরু ইলাইক। দুই নাম্বার হলো প্যারা রাসূল, আপনার চেহারার দিকে তাকায়া থাকি, দুনিয়াতে আমি আবু বকরের কাছে এটা দুই নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীজির চেহারার দিকে তাকায়া থাকা, এটা হলো হযরতে আবু বকরের কত নাম্বার পছন্দ? দ্বিতীয় নাম্বার পছন্দ। নবীজি বললেন, আবু বকর, এটাও তোমার সুন্দর পছন্দ। আবু বকর, তোমার তিন নাম্বার পছন্দটা তো শোনাও। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আবু বকরের কাছে এই পৃথিবীর ভিতরে তৃতীয় নাম্বার পছন্দ হলো ওয়া ইনফাকু মালি আলাইক,
আমার যত সম্পদ আছে সব সম্পদ গুলো আমি দ্বীনের রাস্তায় ব্যয় করে দেই। এটা আমি আবু বকরের কাছে তৃতীয় নাম্বার পছন্দ। আর হযরত আবু বকর দ্বীনের জন্য শ্রম দিয়েছেন, টাকাও খরচ করেছেন, পয়সাও খরচ করেছেন। আবু বকর যখন তিনটা পছন্দের কথা বললেন, মজলিসের ভিতরে হযরত ওমর বসা আছেন। কারণ এই মজলিস বড় সম্মানী মজলিস, যেখানে নবীজি বসা, আবু বকরও বসা, ইসলামের প্রথম খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরত ওমর, উনিও বসা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আবু বকরের মনের কথাটা তো আপনাকে বলে দিল, মন দিয়ে শুনছেন। হুজুর দয়া করে যদি আমাকে অনুমতি দেন, আমি ওমরও আপনার কাছে কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলে। নবীজির সাথে কথা বলার আগ্রহ তো সবারই থাকে, তাই না? হযরত আবু বকরের কথা বলার পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমি ওমর, আমারও কিছু পছন্দ আছে। নবীজি আপনার কাছে আমার পছন্দটা শুনাইতে চাই। আল্লাহর নবীজি বললেন, ওমর, আবু বকর যদি বলতে পারে তাহলে তুমি ওমর কেন বলতে পারবে না? বলো তোমার কি পছন্দ? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার ভেতরে আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। ওমরের কাছে কয়টা প্রিয়? আবু বকরের কাছে কয়টা ছিল? হযরত আবু বকরের কাছেও দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। হযরত ওমর, ওনার কাছেও দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। নবীজি বললেন, আবু বকর রে, তোমার কাছেও দেখলাম তিনটা প্রিয়, এখন দেখি ওমরের কাছেও তিনটা প্রিয়। ওমর, বলো দুনিয়াতে তোমার কোন তিনটা জিনিস প্রিয়? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল আমরু বিল মা'রুফ ولو كان سرا ونهيا عن المنكر ولو كان زهرا وقول الحق ولو كان مرا। আমি ওমরের কাছে দুনিয়াতে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, আল আমরু বিল মা'রুফ ওয়ালাউ কানা সিররান, এই পৃথিবীর ভিতরে সৎ কাজের আদেশ দেওয়া, এটা আমি ওমরের কাছে এক নাম্বার পছন্দ। অসৎ কাজ থেকে নিষেধ করা আমি ওমরের কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ। আর সত্যের আদেশ দেওয়া, সত্য কথাগুলো মানুষের কাছে বলে দেওয়া, যদিও তা তিক্ত হয়, এটা আমি ওমরের কাছে তৃতীয় নাম্বার পছন্দ। আমি কিন্তু শেষে জিজ্ঞেস করবো, মিয়া সাহেব, কার কাছে কোন জিনিস পছন্দ? উত্তর দেওয়া লাগবে কিন্তু। খালি খামোকা ওয়াজ খালি শুনবেন আর চলে যাবেন, এটা কিন্তু হইবে না। আমার এই কথাগুলো, হাদিসটা মনে রাখতে হবে। হযরত আবু বকরের কাছে কয়টা পছন্দ ছিল বাবারা? ওমরের কাছে ওমরের এক নম্বর পছন্দ, হুজুর আল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেই, এটা ওমরের কাছে কত নাম্বার পছন্দ? অসৎ কাজ থেকে নিষেধ করে, এটা ওমরের কাছে কত নাম্বার পছন্দ? সত্য কথা বলা তিক্ত হলেও কত নাম্বার পছন্দ? তৃতীয় নাম্বার পছন্দ। হযরত ওমর তিনটা পছন্দের কথা বলার পর হযরত ওসমান গনি পাশে বসা। হযরত ওসমান গনি নবীজির দিকে তাকায় আছে। আল্লাহর নবীজি ডেকে বললেন, ওসমান, আবু বকর তিনটার কথা বললো, ওমরও দেখি তিনটা পছন্দের কথা কয়, তুমি যেমনে তাকায় আছো, তোমারও কি কোনো কিছু বলার আছে নাকি? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, হযরত আবু বকর তিনটা পছন্দের কথা বলছে, শুনলাম। ওমরে তিনটা পছন্দের কথা বলছে, আমি সেটাও শুনলাম। হুজুর যদি অনুমতি দেন, আমি ওসমানেরও কিছু পছন্দ আছে আপনার কাছে বলতে চাই। আল্লাহর নবীজি বললেন, ওসমান, তোমার আবার কয়টা পছন্দ? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি ওসমানের কাছেও দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ। তিনের খেলা কিন্তু শুরু হয়েছে। সবার কাছে কয়টা পছন্দ? হযরত ওসমান বললেন, হুজুর আমার কাছেও দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ হয়। আল্লাহর নবী বললেন, ভালোই তো, আবু বকরও কয় তিনটা, ওমরও দেখি কয় তিনটা, তুমি ওসমানের কাছেও তিনটা, কিন্তু তিনে তিনে কিন্তু মিল নাই। ওসমান, তোমার তিনটা কি পছন্দ শোনাও দেখি। হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার পছন্দ হলো ইতআমুত তাআম, দুই নাম্বার ওয়া ইফশাউস সালাম,
তিন নাম্বার ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওসমান আল্লাহর নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। দুনিয়ার ভিতরে আমি ওসমানের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার ইতআমুত তাআম, দুই নাম্বার ওয়াইফশাউস সালাম, ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আমি ওসমানের কাছে এক নাম্বার পছন্দ হলো মানুষকে খানা খাওয়াই। আমি ওসমানের এক নাম্বার পছন্দ ইতআমুত তাআম। আমি ওসমানের দুই নাম্বার পছন্দ মানুষ দেখলেই, মুসলমান দেখলেই সালাম দেই। আমি ওসমানের দ্বিতীয় নাম্বার পছন্দ ইফশাউস সালাম, সালাম দেওয়া। ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। যখন সব মানুষ ঘুমায় যায়, রাতের বেলায় উঠে আল্লাহর কদমে সেজদা দেই, আমি ওসমানের তৃতীয় নাম্বার পছন্দ। আমার বন্ধুগণ, হযরতে ওসমান তিনটা পছন্দের কথা আল্লাহর নবীজিকে শোনায়া দিলেন। এক নাম্বার ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। হযরতে ওসমানের কয় নাম্বার পছন্দ? বাবা জুড়ে বলেন, কয় নাম্বার পছন্দ? ওয়াইফশাউস সালাম, মানুষ দেখলে, মুসলমান দেখলে সালাম দেওয়া ওসমানের কত নাম্বার পছন্দ? ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। সব মানুষ যখন ঘুমায় যায়, রাতের বেলায় গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া ওসমানের তৃতীয় নাম্বার পছন্দ। হযরত ওসমান আল্লাহ তাআলা দরবারে কত বেশি কবুলিয়ত অর্জন করেছিলেন। আল্লাহর নবী হযরত ওসমানকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন। হযরত ওসমান ইসলামের জন্য অনেক টাকা পয়সা দান করেছে, এজন্য হযরত ওসমানকে গানি বলা হয়। কবি কি সুন্দর করে বলছেন, হায়দারি ফকরি হ্যায়, হায়দারি ফকরি হ্যায়, না দৌলতে ওসমানী, तुमको असलाफ किया साथ है निस्बते रूहानी। আজকে মুসলমান হয়েছো, আজকে তুমি মুমিন হয়েছো, মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। গরিব হয়েছো বলে কষ্ট নিও না, আলিম চাইতেও বেশি গরিব হয়ে যাও নাই। ধন সম্পদ আছে, ইসলামের প্রতি ব্যয় করো, নিজেকে বড় মনে করো না। ওসমান গানির চাইতেও বড় ধনী হয়ে যাও নাই। মনে সান্ত্বনা দেওয়ার মতো দুটা বড় উদাহরণ দেয়া দিলেন। হযরত ওসমান গনি এমন সাহাবী ছিলেন, হযরত ওসমান গনি নবীজির কাছে কয়টা পছন্দের কথা বললেন? হযরত ওমর কয়টা পছন্দের কথা বললেন? হযরত আবু বকর কয়টা পছন্দের কথা বললেন? হযরত আবু বকরের পছন্দ নবীজি শুনলেন, ওমরের পছন্দ আল্লাহর নবীজি শুনলেন, ওসমানের পছন্দ শুনলেন। হযরত আলী পাশে দাঁড়ায়া হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি। আবু বকরেরটা শুনলেন, ওমরেরটাও শুনলেন, ওসমানেরটাও শুনলেন। আমি আলী, হুজুর দয়া করে আমার একটু কথা শুনবেন নাকি? আল্লাহর নবীজি বললেন, আলী রে, যদি আবু বকরেরটা শুনতে পারি, ওমরেরটা শুনতে পারি, ওসমানেরটাও শুনতে পারি, ওসমান, আলী, তাহলে তোমারটা কেন বাকি থাকবে? তোমারও কি কোনো পছন্দের কথা বলবা নাকি? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমি আলীরও কিছু পছন্দ দুনিয়াতে আছে। এই পছন্দের কথাগুলো, মনের কথাগুলো আমি আপনাকে বলতে চাই। আল্লাহর নবীজি দেখে বললেন, আলী রে, সবাই তো বলে দিল, কেন তুমি বিলম্ব করবা, তুমিও বলে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমি আলীর কাছে দুনিয়াতে তিনটা জিনিস বড় পছন্দ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীজি বললেন, আলী, কোন তিনটা জিনিস তোমার কাছে পছন্দ? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইকরামুদ দাইফ ওয়াস-সাওমু বিস-সাইফ ওয়া কাতলুল আদুব বিস-সাইফ।
আমি আলীর কাছে তিনটা জিনিস বড় পছন্দ। এক নম্বর হলো ইকরামুদ দাইফ, যখন কোন মেহমান আমার বাড়িতে আসে মেহমানের কদর করা আমি আলীর কাছে এক নম্বর পছন্দ। কথা বলেন, আলীর কাছে মেহমানদারি করা কয় নম্বর পছন্দ? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ ওয়াসসাওমু বিস-সাইফ, গ্রীষ্মকালে রোজা রাখা। আল্লাহর নবীজি বললেন, আলী বুঝলাম না গ্রীষ্মকালে রোজা রাখার কারণটা কি? তখন তো কষ্ট লাগে, বেশি গরম থাকে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরমের সময় কষ্ট করে পানাহার থেকে বিরত থেকে যদি কেউ রোজা রাখে বোঝা যায় প্রকৃত পক্ষেই আল্লাহর জন্য রোজা রাখছে। এজন্য আমি গরমকালে রোজা বেশি পছন্দ করি। হযরত আলীকে বললেন, দেখে বললেন, ও আলী, দুই নাম্বার পছন্দের কথা আমি শুনলাম, তিন নাম্বার পছন্দটা বলে দাও। আমার তিন নাম্বার পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতুল আদুব বিস-সাইফ, যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সাথে আমি তরবারি নিয়ে ঝান্ডা নিয়ে যুদ্ধ করি, আমি আলীর কাছে তৃতীয় নাম্বার পছন্দ। হযরত আলী এই পছন্দগুলো কবুল করেছেন কে? প্রত্যেক সাহাবীর পছন্দই কে কবুল করেছেন? আপনি তাকায় দেখবেন যে পছন্দের কথাগুলো আমি বলছি, আজকে হয়তো সময় পাবো না, কিন্তু প্রত্যেকটা পছন্দের জ্বলন্ত প্রমাণ আছে যে প্রত্যেকটি পছন্দেরই বাস্তবায়ন আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। সেই আলী যিনি বললেন যে আমি যুদ্ধের ময়দানে তরবারি দিয়া ইসলামের পক্ষে যুদ্ধ করা এটা আমার তৃতীয় নাম্বার পছন্দ। আর আল্লাহ কিভাবে কবুল করলেন? আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, আপনার পেয়ারা উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে যারাই যে আশা চেয়েছে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা আশাকে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী খায়বারের যুদ্ধে যুদ্ধ করতে গেলেন, ওনার পছন্দ ছিল যে ইসলামের জন্য যুদ্ধ করা। হযরত আলী যুদ্ধ করার পর সাহাবারা নবীজির কাছে এসে বললেন, হুজুর, আলীর যা শক্তি আমরা দেখলাম এমন শক্তি আর কারো হতে পারে না। নবীজি বললেন, কেমন দেখেছো? যে হুজুর, ওই যে খাইবারের লোহার একটা বিশাল কবাট আছে, দরজা আছে, এই দরজাটা উনি বাম হাতে নিয়েছেন, নিয়ে বাম হাতে এটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন, আর ডান হাতে তরবারি নিয়ে এরপরে কাফেরদের বিপক্ষে উনি যুদ্ধ করেছেন। আল্লাহর নবীজি বললেন, ওমা সাবারা, কশিরিন কালেও তা সম্ভব হতে পারে না, কারণ একজন মানুষ এত বড় একটা লোহার কপাট বাম হাতে নিয়ে ডান হাতে যুদ্ধ করবে, তরবারি নিয়ে যুদ্ধ করবে, কোনো মানুষ তা পারে না, কারণ লোহার কপাট এত ওজন, কোনো মানুষ তা আলগি দিতে পারে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের চোখে তা দেখলাম। হুজুর বললেন, ঠিক আছে, আলীকে নিয়ে আসো। আলী সামনে এলো। আলী, খাইবারের যুদ্ধ নাকি তুমি বাম হাতে এই লোহার কপাট আলগি দিয়ে তুমি যুদ্ধ করেছ, ডান হাতে তরবারি নিয়ে হুজুর পরিচিত, কারণ যুদ্ধ করা ইসলামের পক্ষে এটা আলীর কাছে কত নাম্বার পছন্দ? কথা বলেন, কত নাম্বার পছন্দ? এজন্য হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাম হাতে লোহার কপাটটা নিয়ে ডান হাতে যুদ্ধ করেছি। আল্লাহর নবীজিকে বললেন, আলী রে, একজন মানুষ কেমনে পারে এত বড় লোহার কপাট বাম হাতে উঠায় নিয়ে ডান হাতে যুদ্ধ করা কারো পক্ষে সম্ভব নাকি? হুজুর, আমি নিজে করেছি। ও ঠিক আছে, আমাকে একটু দেখাও তুমি কেমনে করেছিলা গত যুদ্ধের ময়দানে। হযরত আলী বললেন, হুজুর, চলে আসুন খাইবারের লোহার কপাটের কাছে, আমি টান দিয়ে আপনাকে দেখায় দেই গতদিনে কেমনে যুদ্ধ করলাম। হযরত আলী লোহার কপাটের কাছে গেলেন, বাম হাতে লোহার কপাটটাকে ধরে সজোরে সজোরে উঠাতে চেষ্টা করলেন, বাম হাতে লোহার কপাটটা বিন্দু পরিমাণ নড়াতে পারেন নাই। হযরত নবীজির দিকে তাকায় হযরত আলী মলিন চেহারায় নবীজির দিকে তাকায়, নবীজি একটু মুস্কি হাসলেন, ঘটনা কি আলী পারতেছো না? আলী এবার ডান হাতে ধরেছেন, শক্তি দিয়ে উঠানোর চেষ্টা করলেন, পারেন নাই। এবার হযরত আলীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, ঠিক আছে, বাম হাতে পারি নাই, ডান হাতে চেষ্টা করলাম তাও পারি না, এবার দু হাতে দেখি পারি কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে বাম হাত দিয়ে চেপে ধরে দু হাতে সমস্ত শক্তি দিয়ে খুব জোরে টান মারলেন, লোহার কপাটটা এক বিন্দু সরাতে পারে নাই, বরং সমস্ত শক্তি বের কারণে তার প্রত্যেক লোমকূপের গুড়া থেকে পানি বেরিয়ে এসেছে।
হযরত আলীর চেহারাখানা মলিন হয়ে গেছে। আল্লাহ নবীজি দেখে বললেন, আলী, মন খারাপ করার কিছু নাই, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। গতদিনে তুমি যুদ্ধের ময়দানে এত বড় যুদ্ধ করেছো, এটা তুমি নিজে করো নাই, ওই যুদ্ধের ময়দানে স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করেছে। এজন্য আল্লাহ তাআলা আলী, তোমাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন। হযরত আলী, তোমাকে শুধু আলী নাম রাখতে আল্লাহ নিষেধ করে বলেছেন, খবরদার আলীর নাম শুধু আলী হবে না, আমি আলীকে আল্লাহ আসাদুল্লাহ উপাধি দিয়ে দিলাম। সেই আলী তৃতীয় নম্বর পছন্দ ছিল যুদ্ধের ময়দানে মুসলমানদের জন্য যুদ্ধ করা। আল্লাহ কবুল করেছে কিনা বলেন? করেছে কিনা? আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত আলী তিনটা পছন্দের কথা যখন বললেন, নবীজি তাকায় দেখলেন আর একজন সাহাবী হযরত আবু যর গিফারি একটু দূরে বসা আছেন। হযরত আবু যর গিফারিকে ডেকে বললেন, রে আবু যর, হযরত আবু বকর তিনটা পছন্দের কথা বললেন। হযরত ওমর কয়টা পছন্দের কথা বলছে? তিনটা পছন্দের কথা। হযরত ওসমান কয়টা পছন্দের কথা বললেন? হযরত আলী কয়টা? আল্লাহ নবীজি তাকায় দেখলেন একজন সাহাবী নাম তার আবু যর গিফারি। ও আবু যর, দূরে তারা তাকায় আছো, মন খারাপ নাকি? এদিকে আস। আবু যর গিফারি এলেন। আল্লাহ নবীজি বললেন, আবু যর রে, দূরে তাকায় আস। আবু বকর তিনটা পছন্দের কথা বললো, ওমর, ওসমান, আলী সবাই কয়, তোমার কি কোনো পছন্দ নাই নাকি? হুজুর আস। কই এগুলো বলো না কেন, বলো দেখি। হুজুর, আমারও তিনটা জিনিস পছন্দ দুনিয়ার ভেতরে। কই কোন তিনটা? কয় এক নাম্বার আল জু, দুই নাম্বার আল মারদ, তিন নাম্বার আল মাউত। কি পছন্দ গুলো বললা তুমি? হুজুর, এই তিনটে আমার পছন্দ। এক নাম্বার হলো আল জু, খিদা লাগা, পেটে খিদা লাগানো, এটা আমি আবু যর গিফারির এক নাম্বার পছন্দ। নবীজি একটু চিন্তায় করে গেলেন, পছন্দ গুলো তো স্বাভাবিক না, একটু অস্বাভাবিক পছন্দ। ঠিক আছে, দুই নাম্বারটা? হুজুর, আমার দুই নাম্বার পছন্দ হলো আল মারদ, অসুখ, রোগ হওয়া, এটা আমি আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার পছন্দ। আল্লাহ নবীজি কই, এটা দিয়ে প্রথমটা একটু বেশি কঠিন। ঠিক আছে, তোমার তিন নাম্বারটা বলে দাও। হুজুর, আমার তিন নাম্বার পছন্দ হলো আল মাউত, মৃত্যু। সর্বনাশ, এটা তো আরো মারাত্মক। তোমার পছন্দগুলো তো কঠিন কঠিন পছন্দ। কারো খিদা লাগা, এটা কি পছন্দ হতে পারে? আবার অসুখ বিসুখ হওয়া, এটাও কি কেউ পছন্দ করে না? আবার মৃত্যু, অসম্ভবতা, এটা থেকে তো মানুষ 50 হাত দূরে থাকতেছে। হ্যাঁ, আর সবগুলো তুমি পছন্দ করে নিছো। কারণ শোনাও। হুজুর, কারণ আছে। কারণগুলো আমি এমনি বলি নাই, আপনার হাদিস থেকে আমি আমার এই চুজগুলো করেছি। সুবহানাল্লাহ। হুজুর, আপনি বলেছেন অল্প খানা খেলে পরে ইবাদতের মধ্যে মনোনিবেশ হয়। আমি অল্প খানার ভিতরে ইবাদতের তুষ্টি পাই, এজন্য আমি আবু যর গিফারির কাছে অল্প খানা খাওয়া পছন্দ। নবীজি বললেন, ঠিক আছে, বুঝলাম অল্প খানার কারণ আছে। অসুখের কারণটা বুঝলাম না, অসুখের কেন কারণ? অসুখ আবার পছন্দ করেছো কেন? হযরত আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আপনি নিজে বলেছেন কোন মুসলমানের যদি অসুখ হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমানের সাগীরা গুনাহগুলো maaf করে দেয়। আমি আবু যর গিফারি জীবনে এত পাপ করলাম, আমার মনে হয় রব আমাকে ক্ষমা করবে না। এজন্য যদি আমার সারা জীবন অসুখ থাকে, আমার সগীরা গুনাহগুলো যদি আল্লাহ maaf করে দেয়, তাহলে বোধহয় আমি আল্লাহর জান্নাত পেতে পারি। এজন্য আমি আবু যর গিফারি দ্বিতীয় নাম্বার পছন্দ হলো অসুখ। ঠিক আছে, তৃতীয় নাম্বার পছন্দের কথা তো মোটেও বুঝলাম না, মৃত্যু কেন পছন্দ করছ? দুনিয়াতে তো কেউ মৃত্যু চায় না। হুজুর, আপনার হাদিস থেকে আমি মৃত্যু পছন্দ করলাম, কই সেটা আবার কি? হুজুর, আপনি বলেছিলেন, আপনি নিজের মুখে বলেছেন, একজন মুমিন মুসলমান দুনিয়ায় আর আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন? সম্পর্ক হলো এমন একটা শাখা, একটা ব্রিজ, এপারে মুমিন আছে, ওপারে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। কোন মুসলমান যদি সত্যিকার অর্থে মুমিন হয়, মুসলমান হয়, এই পৃথিবীর ভিতরে মৃত্যু হওয়ার সাথে সাথে ওই মুমিন ব্যক্তি আল্লাহর সাথে তার দিদার হয়ে যায়। আমি আবু যর গিফারি
আল্লাহর সাথে আমার দিদার হওয়া, এটা আমি আবু যর গিফারি অনেক বেশি আশা করি। এজন্য মৃত্যু যত আমার তাড়াতাড়ি হবে, আল্লাহর সাথে আমার দিদার তত তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত আবু যর গিফারি মনের ভেতরে কত বড় স্পৃহা ছিল, আল্লাহ তাআলার সাথে দিদার করবে কত বড় আশা হযরত আবু যর গিফারির ভেতরে। মিয়া সাহেব এমনি এত বড় আশা করতে পারে নাই। নবীজির খেদমত এত বেশি করেছেন হযরত আবু যর গিফারি। আল্লাহ নবীজির খেদমত করতে করতে সারা জীবন উনার পার হয়ে গেছে। নিজের শরীর স্বাস্থ্য আর পরিবার পরিজনের দিকে তাকানোর সময় তার হয় নাই। কবি কি সুন্দর করে বলছেন, হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खदमतू से जिंदगी भर ना बनाया अपना घर। हजरत আবু যর গিফারি নবীজির এত বেশি খেদমত করেছেন, খেদমত করতে করতে তার জীবন শেষ হয়ে গেছে। নিজের জন্য একটা ঘর বানানোর সময় তার হয় নাই। সেই হযরত আবু যর গিফারি এজন্য আল্লাহর কাছে কত বড় আশা করেছে। হযরত আবু যর গিফারি যখন এই কথা বললেন, হযরত আবু যর গিফারি বলার পরে সমস্ত সাহাবারা কয়, হুজুর এক একজনের কথা তো শুনছেন, এবার সকলে মিলে আপনার কাছে আরেকটা কথা আছে। ওইটা আবার কি? হুজুর আবু বকর আমি বললাম আমার 3টা পছন্দ। ওমর কয়, হুজুর আমিও তো বলছি আমার 3টা পছন্দ। ওসমান, আলী, আবু যর গিফারি সবাই কয়, হুজুর আমরা তো নিজেদের পছন্দের কথা শুনাইলাম, আপনি তো বাকি আছেন। হুজুর আপনি তো আমগো নবী, আপনার কি কোনো পছন্দ আছে দুনিয়াতে? আল্লাহ নবীজি কয়, এবার দিয়ে আমার পছন্দের কথা তুমি করে শোনানো লাগবে। হুজুর একটু শোনায় দেন না, কারণ সবাই দেখি এই মজমার মধ্যে খালি নিজের কথাই কইতে আছে, পছন্দের কথা কয়। আপনি তো আমাদের নবী, হুজুর আপনার কোনো পছন্দ থাকলে একটু শোনান। আল্লাহ নবীজি বললেন, আমার প্রাণের সাহাবারা, আবু বকর 3টা পছন্দের কথা বললো, ওমর 3টা পছন্দের কথা কইছে, হযরত ওসমান 3টা পছন্দের কথা বলছে, আলী 3টা পছন্দের কথা বললো, আবু যর গিফারি 3টা পছন্দের কথা বলছে। সবাই মিলে এখন আমাকে ধরছো। আমি নবীজি বললাম, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর ভিতরে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও 3টা জিনিস বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে কয়টা জিনিস প্রিয়? আল্লাহ নবীজি বললেন, এই পৃথিবীর ভিতরে আমি বিশ্ব নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আতর। আমি নবীজির কাছে পৃথিবীর ভিতরে সুগন্ধি বড় প্রিয়। আতর লাগানো এটা কার সুন্নাত? কথা বলেন, আতর লাগানো কার সুন্নাত? নবীজি এটা পছন্দ করতেন। এটা নবীজির কয় নাম্বার পছন্দ? আল্লাহর নবীজি বলেন, আমার 2য় নাম্বার পছন্দ হলো আন-নিসা, মায়ের জাত, নারী। এই নারী জাতিকে আমি নবীজি 2য় নাম্বারে পছন্দ করলাম। এই মায়ের জাতিকে আমি 2য় নাম্বারে আমার পছন্দ। 3য় নাম্বার হলো আস-সালাতু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম। যখন সমস্ত মানুষগুলো চুপচাপ থাকে, ঘুমায় থাকে, শেষ রাত্রে আমি আল্লাহর ইবাদত করি, এটা আমি নবীর কাছে 3য় নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। কথা বলেন, নবীর কাছে কয়টা পছন্দ? আবু বকরের কাছে, ওমরের কাছে, ওসমানের কাছে, আলীর কাছে, আবু যর গিফারির কাছে। এই মজলিসের মধ্যে জিবরিল আমিন উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ কোন মজলিস নয় যেখানে বিশ্ব নবীজি আছে, জিবরিল। আর 2য় নাম্বার হলো ইরসালুল ওয়াহী ইলাল মুরসালিন। 3য় নাম্বার হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জিবরিলের কাছে 1 নাম্বার পছন্দ। পৃথিবীতে যত ইয়াতীম শিশু আছে, যত ইয়াতীম মানুষ আছে, যত মিসকিন আছে, আমি জিবরিল তাদেরকে বড় মায়া করি। সুবহানাল্লাহ বলেন। ইয়াতীম মিসকিনদের বন্ধুকে পৃথিবীতে বলেন জিবরিল আমিন। আল্লাহ থেকে বন্ধু বানাইছে, ইয়েতিমদের বন্ধু জিবরিল আমিন। উনি বললেন, ইয়েতিমদেরকে আমি বড় পছন্দ করি। জিবরিলের কয় নাম্বার পছন্দ? মিয়া সাহেব, জিবরিল আমিনের পছন্দের কথাও নবীজির হাদিসে এসেছে।
আল্লাহ নবীজি বললেন, জিবরিল সেদিন আমাকে বলল, জিবরিলের 1 নাম্বার পছন্দ হলো ইতিমদেরকে ভালোবাসা, 2 নাম্বার পছন্দ হলো ইরসালুল ওয়াহি ইলাল মুরসালিন, যারা নবী আছেন নবীর কাছে ওহীটা দ্রুত পৌঁছে দেওয়া, এটা জিবরিল আমিনের 2য় নাম্বার পছন্দ। আল্লাহ নবীজি বললেন, জিবরিল তোমার 3য় নাম্বার পছন্দ কি? হুজুর আমার 3য় নাম্বার পছন্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সব সময় আল্লাহ তাআলার হামদ করি, এটা আমি জিবরিলের কাছে 3য় নাম্বার পছন্দ। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল 3টা পছন্দের কথা বলার পর হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমার জিবরিলের কাছে এই 3টা জিনিসের পছন্দ ছিল। তো আর কোন কথা আছে কিনা? কোন নাই হুজুর, নাই। জিবরিল আমিন হুজুরকে সালাম দিলেন, চলে গেলেন আল্লাহ তাআলার দিকে। হযরত জিবরিলকে আল্লাহ নবীজি সালাম বলে বিদায় দিলেন, কিন্তু দেখা গেল জিবরিল বিদায় নেওয়ার পর আবার চলে এসেছেন। হাদিসের মধ্যে এসেছে, ফায়ার যাও মিন তারফাতা আইনাই, চোখের পাতি ফেলানোর আগে আগে জিবরিল আবার চলে এসেছেন। আল্লাহ নবীজি ডেকে বললেন, রে জিবরিল, মাত্র না তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো, আবার কেন এসেছো? জিবরিল আমিন বললেন, হুজুর চলে তো গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আবার পাঠাইছে। কো জিবরিল, তুমি না মাত্র একটু আগে ওহী নিয়ে এসেছো, আমাদের সাথে কথাবার্তা বলছো, 3টা পছন্দের কথাও বলেছিলাম, বিদায় নিয়েছো, আবার এসেছো কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আবার রিটার্ন ব্যাক করতে বলেছেন, আর স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ও জিবরিল, আমার প্যারা রাসূলের কাছে গিয়া বলবা, আমি আল্লাহ তাআলার কাছেও দুনিয়াতে 3টা জিনিস পছন্দ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও আমার প্যারা হাবিব, আবু বকর 3টা পছন্দের কথা কয়, ওমর, ওসমান, আলী, আবু যর গিফারি, নবীজি আপনি, জিবরিল, সবাই তো নিজের পছন্দের কথাটা বলে দিল, এজন্য স্বয়ং আমি আল্লাহ 3টা পছন্দের কথা বলতে চাই। হযরত জিবরিলকে বললেন, রে জিবরিল, দুনিয়াতে জয়া আপনার হাবিবকে বলবা, আমি আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস পৃথিবীতে পছন্দ। আর 1 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা পছন্দ করি লিসানান যাকিরা, 2 নাম্বার হলো ওয়া কলবান খাশিআ, 3 নাম্বার হলো ওয়া জাসাদ আলাল বালা'i সাবিরা। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে 3টা জিনিস বড় পছন্দ করি। ও যুবক, তুমি তাকায় দেখো, এত এত মানুষের পছন্দের ভিতরে তোমার কোন 3টা জিনিস পছন্দ হয়? তুমিও তো একখানা যুবক, এই পৃথিবীতে তোমার তো পছন্দ আছে, তুমি একটা যুবক, তোমারও তো পছন্দ আছে, কিন্তু মিলায় দেখো, আবু বকরের পছন্দের সাথে তোমার পছন্দ মিলে নাকি? হযরত ওমরের পছন্দের সাথে তোমার পছন্দ মিলে নাকি? হযরত ওসমানের পছন্দের সাথে মিলে নাকি? আলীর পছন্দের সাথে মিলে নাকি? তাকায় দেখো। এবার স্বয়ং আল্লাহ কি পছন্দ করে সেটা শোনো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সেদিন ওহী পাঠায়া বললেন, আল্লাহর কাছে 3টা জিনিস পছন্দ। এর 1 নাম্বার হলো লিসানান যাকিরা, যে জিহ্বাটা আল্লাহ তাআলার জিকির করে, এই দুনিয়ার ভিতরে ওই জিহ্বাটা আল্লাহর কাছে 1 নাম্বার পছন্দ। ওয়া কলবান খাশিআ, এই পৃথিবীর ভিতরে যে কলব আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, ওই কলবটা আল্লাহ তাআলার কাছে 2 নাম্বার পছন্দ। আল্লাহ তাআলার কাছে 3য় নাম্বার পছন্দ হলো ওয়াল জাসাদ আলাল বালা'i সাবিরা, এই পৃথিবীর ভিতরে যে শরীরটা অসুখে দুঃখে সব সময় ধৈর্য ধারণ করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, ওই শরীরটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলার কাছে কয়টা জিনিস পছন্দ? 3টা জিনিস। রাসূলের কাছে কয়টা? 3টা। কিন্তু অনেক মানুষ আছে এই পৃথিবীতে, তারা বলে যে রাসূলের পছন্দটা তাদের নাকি পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ বলে। যারা রাসূলের পছন্দ তাদের কাছে পছন্দ হয় নাই, ওরা রাসূলের বন্ধু না দুশমন? বাবারা কথা বলেন, বন্ধু না দুশমন? কারণ কি? তারা বলে রাসূলের 2 নাম্বার পছন্দটা আমগো পছন্দ হয় নাই। কেন? কইছেন নারীরে পছন্দ করলো। নারী জাতি একজন নবী কেন পছন্দ করবে? মিয়া সাহেব, নবীজির পছন্দ আর তোমার পছন্দ এক জিনিস নয়। আল্লাহর নবীজি যদি তখন মায়ের জাতিকে পছন্দ না করতেন, আজকে মায়ের জাতিরা মায়ের অধিকার পেত না। কথা বলেন ঠিক কিনা? কেমনে পেত? এমন একটা সময় গিয়েছে
যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, পৃথিবীর ইতিহাস বলছে তখন বলা হতো আইয়ামে জাহিলিয়াতের সময়, there is no creature more sinful than woman. Woman is burning fire. She is a sharp edge of the razor. She is the variety of disease in a body. তারা বলতো নারীদেরকে আমরা কিসের সম্মান দেব? নারীরা তো ডিজিজের মতো, ওরা রোগ ব্যাধির মতো, ওদের কোনো সম্মান নাই, ওদের কোনো মর্যাদা নাই, ওদের কোনো মান নাই। আল্লাহর নবীজি বললেন খবরদার, এই কথা উচ্চারণ করা যাবে না। There is no creature more sinful than woman. Woman is burning fire. She is a sharp edge of the razor. She is the variety of disease in a body. খবরদার পৃথিবীর মানুষেরা নারী জাতিকে ডিজিজের সাথে তুলনা করবে না, নারী জাতিকে তরবারির তীক্ষ্ণ ধারের সাথে তুলনা করবে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে না, তাদেরকে মর্যাদাহীন করবে না। খবরদার পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহর নবীজি বলছি, বিশ্ব নবীজি বলছি, নারীরা মায়ের জাত আর তাদের পায়ের নিচে আল্লাহর বেহেশত রয়েছে। আল্লাহর নবীজি বললেন শুনে রাখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীরা হলো মায়ের জাত আর তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ। কে সম্মান দিলেন? কথা বলেন, কে সম্মান দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সম্মান দিলেন, এজন্যই আজকে নারী জাতিরা সম্মানিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীজি সম্মান না দিতেন নারী জাতিরা সম্মানিত হতে পারত? কথা বলেন পারত? এই নারী জাতির সম্মান আল্লাহ নবীজি দিয়েছেন। আর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথা বলতেছিলাম যে নবীজির এই উম্মতের সম্মান কেন হয়েছে, এজন্যই হয়েছে যে নবীজির উম্মতেরা নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরেকটা উদাহরণ দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা গ্রহণ করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যারা আঁকড়ে ধরেছেন তাদের মর্যাদা আল্লাহ কেমন দিলেন। রোম সম্রাট, ওই রোম সম্রাট চিঠি পাঠালো খলিফা মানসুরের কাছে, যে খলিফা মানসুর, আগামী বছর থেকে তোমার কর দেওয়া লাগবে, তোমার দেশে যত মানুষ আছে মাথা পিছু কর দিবা আমারে। তখন রোম সম্রাট ছিল পৃথিবীর সবচাইতে শক্তিধর সম্রাট। এই জন্য উনি বলল যে মানসুর, তুমি তো মুসলমান, মুসলমানদের খলিফা তুমি না, তো তোমার দেশে যত মুসলমান থাকে ওই মুসলমানদের ট্যাক্স দেওয়া লাগবে আমি রোম সম্রাটকে। খলিফা মানসুর জিজ্ঞেস করছিল, জনাব রোম সম্রাট, কেন আপনাকে আমরা কর দিব? কর দেওয়া লাগবে, কোনো কথা নাই। জোরজার বাবা, কথা বলেন, জোরজার মুল্লুকটা ক্ষমতা আছে। মানসুর, তোমার দেশে যত মুসলমান থাকে মাথা পিছু কর দিবা আমারে। তোমাকে কেন কর দিব? কারণ নাই। কারণ বলতে হবে, আন্দাজে কেন কর দিব? কারণ একটা যদি বলতেই চাও তাহলে একটা কারণ আছে, সেটা কি? তোমরা কেন মুসলমান, এই জন্য কর দেওয়া লাগবে। আমরা মুসলমান হয়েছি তাতে পাপের কি হলো? তোমার ধর্মের তো কোনো ঠিক নাই, তোমার ধর্ম এটা অযৌক্তিক ধর্ম, একটা অযৌক্তিক ধর্ম মানবা আর এই পৃথিবীতে শান্তিতে বসবাস করবা, তা হতে পারে না। এই ধর্ম মানলে আমারে কর দেওয়া লাগবে। খলিফা মানসুর বললেন, রোম সম্রাট আজে বাজে কথা বলবেন না, আমার ধর্ম এটা অযৌক্তিক ধর্ম হতে পারে। ইসলাম কার ধর্ম? চিল্লায়া বলেন, ইসলাম কার ধর্ম? আর আল্লাহর ধর্ম অযৌক্তিক হতে পারে? আরে কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন কোরআনে, পারলে ইসলামের মতো করে একটা কোরআন আনো, দেখি কোরআনের মতো করে একটা কোরআন আনো। এই চ্যালেঞ্জ কে করেছেন? আল্লাহ তাআলা যেহেতু চ্যালেঞ্জ করেছেন আর বলে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোন কাফেরই আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। খলিফা মানসুর বললেন, রোম সম্রাট আপনার কথা মিথ্যে, আমার ইসলাম অযৌক্তিক না। রোম সম্রাট বলল, খলিফা মানসুর আমি তা প্রমাণ করব যে তোমার ধর্মটা অযৌক্তিক। খলিফা মানসুর বললেন, পারবেন না। রোম সম্রাট বলল, অবশ্যই তা প্রমাণ করব।
কথা হলে আপনি প্রমাণ যদি করতে পারেন তাহলে আপনাকে আমরাও ট্যাক্স দিব, যদি প্রমাণ করতে না পারেন আমরা আপনাকে ট্যাক্স দিব না। রোম সম্রাট বলল, ঠিক আছে খলিফা মানসুর, তারিখ করো, এমন দিনে আমি তোমাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করব। যদি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারো, লিগেলি জবাব দিতে পারো, বোঝা যাবে তোমার ধর্মটা যৌক্তিক। যদি উত্তর দিতে না পারো ট্যাক্স দেওয়া লাগবে, কিন্তু কোনো সুবিধা নাই। আগে ডেট করেন, প্রশ্ন করেন, দেখেন আমরা উত্তর দিতে পারি কিনা। আমি খলিফা মানসুরের দেশে অনেক বড় বড় উলামায়ে কেরাম জ্ঞানী আছেন, গুণীজন আছেন, আপনার প্রশ্নের সমুচিত জবাব তারা দিতে পারবে, সমস্যার কোনো কারণ নাই। আমি মানসুর টেনশন করি না। রোম সম্রাট বলল, মানসুর তাহলে তুমি ডেট করো, ওই তারিখ অনুযায়ী আমি রোম সম্রাট সেখানে আমার লোক পাঠিয়ে দিব, আর তোমাকে আমি ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। আর ওই প্রশ্নের যদি সঠিক জবাব তুমি দিতে পারো তাহলে তোমার কর দেওয়া লাগবে না, যদি উত্তর দিতে না পারো কর দেওয়া লাগবে। খলিফা মানসুর বললেন, ঠিক আছে, আপনি আপনার লোক পাঠায় দেন, আর আমি আমার এলাকার গণ্যমান্য লোকদেরকে, আমার দেশের জ্ঞানী গুণীদেরকে একত্রিত করব। ঠিকই রোম সম্রাট তারিখ করে ফিক্সড করলেন। খলিফা মানসুর রোম সম্রাটের মেহমান যিনি আসবেন উনাকে রিসিভ করার জন্য অনেক সুন্দর একটা স্টেজ করলেন, প্যান্ডেল করলেন, সামনে চেয়ার দেওয়া হলো, আর অনেকগুলো যত জ্ঞানী গুণীজন আছেন সবাইকে ইনভাইট করলেন ওই মাহফিলে আসার জন্য, কারণ রোম সম্রাট আসতেছে। রোম সম্রাট বললেন, মানসুর আমি আসবো না, আমার উজির পাঠায় দিলাম, পারলে আমার উজিরের প্রশ্নের উত্তর তোমরা দাও। খলিফা মানসুর বললেন, কোন উজির পাঠালেন? রোম সম্রাট বলল, ও মানসুর, আমি অন্য কাউকে পাঠাতে চাই না, আমার দেশের যিনি সব চাইতে শ্রেষ্ঠ উজির, প্রধান উজির, ওই উজির পাঠায় দিলাম, পারলে তার প্রশ্নের জবাব দাও। খলিফা মানসুর রোম সম্রাটের প্রধান উজিরকে রিসিভ করলেন। রোম সম্রাটের প্রধান উজির এলো, সুন্দর একটা স্টেজ, একটা চমৎকার চেয়ার, ওই চেয়ারের উপরে এসে বসলেন ওই রোম সম্রাটের উজির। সামনে সমস্ত জ্ঞানী গুণীজন বসাস। রোম সম্রাটের উজির প্রশ্ন করবে ইসলাম নিয়া, যুক্তি দিয়ে বুঝাতে হবে উলামায়ে কেরামের। যদি বুঝাতে পারে তাহলে কর দেওয়া লাগবে না, আর যদি বুঝাতে না পারে প্রতি বছর তার মাথা পিছু কর দেওয়া লাগবে। রোম সম্রাটের প্রধান উজির চেয়ারের মধ্যে বসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রশ্ন করলো, একের পর এক ইসলাম নিয়ে প্রশ্ন করে। সামনে যত গুণীজন ছিল, জ্ঞানীজন আছে, সবাই তার প্রশ্নের উত্তর দেয়। শেষ যখন সন্ধ্যার সময় হয়েছে, ওই সন্ধ্যার সময় ওই রোম সম্রাটের উজির বলল, মানসুর আমার সামনে তুমি কারে বসাইছো? সব মূর্খ, একটা প্রশ্নের ইলিগাল কোনো জবাব দিতে পারে নাই তোমার দেশের উলামায়ে কেরাম, তোমার দেশের জ্ঞানীজন গুণীজন। আমি রোম সম্রাটের প্রধান উজিরকে একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই, তুমি কাদেরকে সেখানে বসাইছো? খলিফা মানসুর বড় দুঃখিত হলেন, কারণ কি একটা প্রশ্নের জবাবও কি আপনার মনোভূত হয় নাই? কোনা হয় নাই, কারণ একটাও যৌক্তিক না অযৌক্তিক। আমার বুঝাইলে যুক্তি দিয়া বুঝান লাগবে, এই যুক্তি ছাড়া বুঝাইলে আমি খলিফা, আমি আমার রোম সম্রাটকে এটা বুঝাতে পারবো না, আমাকে বুঝাইলে যুক্তি দিয়া বুঝান লাগবে। খলিফা মানসুর মনে বড় কষ্ট পাইলেন যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রশ্ন করলো, একটা প্রশ্ন তোমার মনভূত হইল না। রোম সম্রাটের উজির বলল, মানসুর তোমার দেশে যারা আছে একজন কেউ আমার জ্ঞানী বলে মনে হলো না। এই কথা বলার পর ওই স্টেজের পাশেই ছোট্ট একটা বালক দাঁড়ানো ছিল। ছোট্ট একটু বালক হাত তুললেন, ডেকে বললেন, খলিফা মানসুর বেয়াদবি মাফ করবেন, যদি আমাকে অনুমতি দেন তাহলে ওই রোম সম্রাটের যত প্রশ্ন আছে আমি তার জবাব দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। বালকের কলিজাত এত বড়
সাহস কি করে এলো? ছোট্ট একটা বালক খলিফা মানসুরকে ডেকে বললেন, মানসুর, এই রোম সম্রাট যত প্রশ্ন করতে চায় আমি ওই প্রশ্নের জবাব দিতে পারবো, আমাকে যদি অনুমতি দেন। ছোট্ট বালকের এই প্রশ্ন শোনার পর খলিফা মানসুর কানে নিলেন না, কারণ ওই বালক, ছোট্ট একটা বালক, এত বড় বড় উলামায়ে কেরাম প্রশ্ন দিল যার মনোপুত হয় নাই, তোমার মতো ছোট্ট বালকের প্রশ্নের উত্তরে তার মনোপুত হবে না। খলিফা মানসুর কানে নিলেন না কথাটা। কিন্তু কিছু কিছু মানুষ সেখানে বসা ছিল, তারা বললেন, যাবো না, যে ছেলেটা সাহস করে কথা বলেছে এই ছেলের মনের ভিতরে, কলিজার ভিতরে কিছু না কিছু আছে, এমনি এমনি বলে দেয় নাই, কারণ এই ছেলেটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে। এই ছোট্ট বালক এমনি এমনি বলে দেয় নাই, কালামুল্লাহর জ্ঞান তার কলিজার ভেতরে আছে, কালামুল্লাহর জ্ঞান আছে। ও মানসুর, যদি আপনি অনুমতি দেন তাহলে এই বালকটাকে প্রশ্নের উত্তর দেওয়ার একটু সুযোগ দেওয়া যেতে পারে। রোম সম্রাটের উজির বলল, মানসুর, আমার সাথে কি তুমি তামসা করো নাকি? এত জ্ঞানী গুণেরা উত্তর দিছে, আমার মনোভূত হয় নাই, ছোট্ট বালকের প্রশ্নের উত্তর কেমনে হবে, এটা কি বোঝা যায় নাকি? খলিফা মানসুর মনে মনে চিন্তা করলেন, এতক্ষণে যদি না হয় ছোট্ট বালকের একটা সুযোগ দেওয়া যাক, হইলেও তো হইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি পারেন না? খলিফা মানসুর বললেন, রোম সম্রাটের উচিত সর্বশেষ একটু সুযোগ দেন, এই বালকই পারবে আপনার প্রশ্নের উত্তর দিতে। রোম সম্রাটের উজির বলল, মানসুর, এটা তো খেলার মজমা নয় যে খেলবো আমি। ছোট্ট বালককে আমি কি প্রশ্ন করব? ঠিক আছে, এত বেশি প্রশ্ন আমি করতে চাই না, এই বালককে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে দ্যাটস এনাফ, আমি আর প্রশ্ন করব না। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলেও আমি আর প্রশ্ন করব না। সম্রাটের উজির, আপনি আমাকে প্রশ্ন করুন, 3টা প্রশ্ন আপনি করবেন, যদি আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তো আপনি আর কর নিচ্ছেন না, কনা নিলাম না। যদি উত্তর দিতে না পারো বালক, তাহলে কিন্তু তোমাদের কর দেওয়া লাগবে। ঠিক আছে, আগে আপনার প্রশ্ন করেন, তারপর দেখা যাবে। ছোট্ট বালকটা স্টেজের সামনে এসেছে, রোমি উজির ওই চেয়ারের মধ্যে বসা। রোমি উজির বলছে, বালক, আমি এবার তোমাকে প্রশ্ন করতে চাই। বালক বললেন, রোমি উজির, প্রশ্ন করবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। সেটা কি? সেটা হলো, আপনি বলেন, মান হুম মিনাল কাবায়ের আস-সাইল আনিল মাসউল। আপনি বলেন দেখি, যিনি প্রশ্ন করে উনি বড় নাকি যিনি উত্তর দেয় তিনি বড়? আপনারা কি বলেন, কে বড়? যিনি প্রশ্ন করেন উনি বড় নাকি উত্তরদানকারী বড় হয়? কারণ প্রশ্ন তো অনেকেই করতে পারে, জবাব কিন্তু সবাই দিতে পারে। রোমি উজির বললেন, বালক, আমি যুক্তিতে বিশ্বাসী। যুক্তি বলে যিনি প্রশ্ন করবেন তার চাইতে উত্তরদানকারী বড়, সুতরাং যিনি প্রশ্ন করবেন উনি ছোট, উত্তরদানকারী বড়। ছোট্ট বালকটা বলতেছে, ও রোমি উজির, যদি প্রশ্নকারীর চাইতে উত্তরদানকারী বড় হয়, যদি প্রশ্নকারীর চাইতে উত্তরদানকারীর মর্যাদা বেশি হয়, তাহলে এই মুহূর্তে আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমি আপনার প্রশ্নের উত্তর দিব। এই দুইয়ের মাঝে আপনার চাইতেও আমার মর্যাদা বেশি। মর্যাদা বেশি নিয়ে আমি নিচে বসে থাকবো আর আপনি অল্প মর্যাদা নিয়ে চেয়ারে বসে থাকবেন, এটা তো যুক্তির খেলাফ, এটা যুক্তির বিরুদ্ধে কথা বলে। অযৌক্তিক কিছু তো এখানে বসে করা যাবে না, কারণ আপনি তো যুক্তি ছাড়া কিছু মানেন না। সুতরাং যুক্তিতে বলে যার সম্মান উনি চেয়ারে থাকবে, যার সম্মান কম উনি নিচে থাকবে। সুতরাং এই সময় চলাকালীন সময়ে আপনি যতক্ষণ প্রশ্ন করবেন আমি থাকবো ওই চেয়ারে আর আপনি থাকবেন নিচে। আল্লাহু আকবার বলেন। বালকের এই প্রশ্ন শোনার পর রোমি উজির বললেন, ও বালক,
ঠিকই বলেছো, যার সম্মান সে উপরে থাকবে, সম্মান নাই, নিচেই থাকার কথা। এবার রুমি উজির বললেন, বালক, সময় কিন্তু 3টা প্রশ্ন উত্তর চলাকালীন, এর বাহিরে কিন্তু তুমি চেয়ারে বসতে পারবা না। কোনো সুবিধা নাই, যাই করেন না করেন অন্তত চেয়ারটা আগে দেন। ঠিকই যুক্তি কথা মতো রুমি উজির আস্তে আস্তে চলে এলেন নিচে, আর এই ছোট্ট বালকটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে বসলেন ওই চেয়ারে। আল্লাহু আকবার। চেঞ্জ হয়ে গেল। খলিফা মানসুর এতক্ষণ তার মনের মধ্যে যা ছিল সব চেঞ্জ হয়ে গেছে। ঘটনা কি? এতক্ষণের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না। সারাদিন প্রশ্ন উত্তরের পরে আমার সব আলেমদেরকে রুমি উজির বোকা বলেছে, জ্ঞানী বলে সার্টিফাই কাউকে করে নাই। এত বড় পণ্ডিত একজন রুমি উজিরকে চেয়ার থেকে নামায়া যে ছোট্ট বালকটা চেয়ার দখল করতে পেরেছে, আমার মনে হয় 3টা প্রশ্নের জবাব সে দিতে পারবে। যে 3টা প্রশ্নের জবাব দেওয়ার আগে চেয়ারতে নামাইছে, আর বিশ্বাস এই বালক 3টা প্রশ্নের উত্তরও দিতে পারবে। এই বালক কোরআনের জ্ঞান তার মধ্যে ছিল, হাদিসের জ্ঞান তার মধ্যে ছিল। যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে, আল্লাহ তাআলা তাদের মেধাকে এত বেশি বাড়ায় দেয় যে পৃথিবীর কোন যুক্তি তাদের সামনে টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোরআনের জ্ঞান যার বেশি, হাদিসের জ্ঞান যার যত বেশি হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তত যৌক্তিক বানায় দেয়। যে কারণে আল্লাহ নবীজি একদিন বলেছিলেন যে এই পৃথিবীর ভিতরে আমার তো সাহাবা আছে, সাহাবাদের মধ্যে একজন জ্ঞানী আছে। এর মধ্যে কে? ও সেটা হলো আমার আলী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ নবীজি নিজে বললেন, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। হযরত আলীকে আল্লাহ নবীজি কত বেশি পছন্দ করেছেন, আর কোরআনের জ্ঞানের কারণে আলীর জ্ঞানটা কেমন ছিল দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় দাঁড়ানো, একজন সাহাবী হযরত আলীর সামনে দিয়ে যাচ্ছেন। হযরত আলী দেখে বললেন যে, ভাই আপনি যান কই, কোথা থেকে এসেছেন? সাহাবী দেখে বললেন, আলী, আমি বিশ্বনবীজির দরবারে গিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত হাদিস গবেষক আল্লাহ হযরত মাওলানা হাফিজ বুরহানুদ্দিন সালেহী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। হুজুরের বয়ানের পরপরই প্রধান বক্তা ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, সামনে আরেকজন যায়। তো জিজ্ঞাসা, কি ভাই সাহেব, কোথা থেকে এসেছেন? লোকটা বলতেছে যে আমি নবীজির দরবারে গিয়েছিলাম, নবীজির সাথে দেখা করে আসলাম। আলী কই, আপনি মিথ্যা কথা বলতেছেন। কো, বলো কি আলী, আমি আল্লাহর নবীজির সাহাবী, আর আমি কি মিথ্যা কথা বলবো নাকি? আমি মিথ্যা কথা বলি নাই, আমি সবে নবীজির সাথে দেখা করেই আসলাম। আলী বললেন, না, আপনি ভুল বলছেন। তো আলী, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি নিজে নবীজির সাথে এইমাত্র কথা বলে আসলাম, আর তুমি বলতেছো আমি যাই নাই। হযরত আলী বললেন, হ্যাঁ, আপনি যান নাই। সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, একটু রাগ হলো। এখান থেকে চলে গেলেন নবীজির দরবারে, গিয়া বললেন, হুজুর, আপনার সাহাবী আলী যা ইচ্ছা তাই কথা বলে, আর মানুষকে অসম্মান করে। কেন, কি হলো? হুজুর, আমি তার সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে এসেছো, আর আমি বললাম যে আমি বিশ্বনবীর দরবার থেকে এসেছি। আলী বললেন, আমি নাকি ভুল বলছি, আমি নাকি আপনার সাথে দেখা করি নাই, অথচ হুজুর একটু আগেও আপনার সাথে আমি দেখা করে কথা বলে গেলাম। আল্লাহ নবীজি বললেন যে তা তো এমনটা কথা নয়, এমন তো হওয়ার কথা নয়, তুমি আলীকে আবার যাও, ভালো করে জিজ্ঞেস করে এসো। আবার গেলেন সাহাবী, গিয়ে বললেন, আলী,
তুমি কি এখন আমার কথা বিশ্বাস করো নাই? না করি নাই। তুমি নবীজির সাথে দেখা করো নাই, কেন তুমি বিশ্বাস করো না? আমি নবীজির সাহাবী, আমি তো মিথ্যা বলবো না। হযরত আলী বললেন, কেন তুমি কি জানো না যে নবীজির সাথে যদি কেউ একবার দেখা করে, আমি আলীর সাথে তার 2 বার দেখা করা লাগে, এটা তুমি জানো না? তো তোমার সাথে আমার দেখাই হয়েছে মাত্র একবার, তো তুমি নবীজির সাথে দেখা করলে কেন? কারণ নবীজির সাথে কেউ একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার দেখা করা তার বাধ্যতামূলক। সাহাবীর মেজাজ তো আরো খারাপ হয়েছে, কয়েকক্ষণ যা কইছে এখন দিন নেতাগিরিও করে। চলে গেলেন নবীজির কাছে, হুজুর আলীর পাওয়ার কিন্তু আরো বাইরে গেছে। কি হয়েছে? আলী নিজের মুখে কইছে, আমি নিজের কানে শুনলাম। ও বলে যে আপনার সাথে একবার দেখা করলে আলীর সাথে নাকি 2 বার দেখা করা বাধ্যতামূলক। হুজুর আপনি কি তার এই পাওয়ার দিচ্ছেননি? না, আমি এই পাওয়ার দিব কেন? আমার সাথে দেখা করবে যে ইচ্ছাতে সে দেখা করবে, সেখানে আলী আবার কি? আলী কি কথা বলেছে? জি হুজুর আমি নিজের কানে শুনছি। আলীরা ধরে নিয়ে আসো, বিচার হবে। সাহাবী গেলেন, আলী এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? আল্লাহর নবীর সাথে আমরা দেখা করব, যাকে আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম বানাইছেন, আর সেই নবীর সাথে দেখা করার ক্ষেত্রে আলী তোমার সাথে কেন 2 বার দেখা করা লাগবে? এত বড় সাহস তোমার হয়ে গেছে। নবীজি খেপে গেছেন। হযরত আলীর কোনো টেনশন নাই, মুস্কি মুস্কি হেসে চলে আসতেছেন। পাশের সাহাবী মনে মনে ভাবেন, আলী মুস্কি হাসি থাকবে না, নবীজির ধমক খাইলে আলী তুমি ঠিক হয়ে যাবা। নবীজির সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবীজি বললেন, আলী আমার ওই সাহাবী যা বললো ঠিক বলেছে নাকি? হুজুর কি কইছে? ওই সাহাবী বলছে, তুমি আলী নাকি বলেছো আমি নবীজির সাথে একবার দেখা করলে তোমার সাথে নাকি 2 বার দেখা করা জরুরি? ও জি হুজুর কইছি। আল্লাহ নবীজি কই, আলী তোমার এত বড় সাহস যে আমি নবীজির সাথে দেখা করলে তোমার সাথে 2 বার কেন দেখা করা লাগবে? হুজুর যে আমি কইলাম নাকি, এটা তো আপনি বলে দিচ্ছেন। আমি আবার কখন বললাম? হুজুর কেন আপনার কি ওই হাদিসটা মনে নাই? আপনি না নিজে বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। ও আমার সাহাবারা শোনো, আমি নবী হইলাম একটা জ্ঞানের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরজা। তাহলে আপনি যদি শহর হন আর আমি আলীরে যদি দরজা বানান, শহরের ভিতরে যে ঢুকবে দরজা সারা ঢুকতে পারবে না। তো ঢুকার সময় একবার দরজা দিয়ে ঢুকবে, বাইরে কি দরজা সারা বেরোতে পারবে? তো বের হওয়ার সময় তো দরজা দিয়েই বের হইবে। তাহলে আপনার সাথে যদি একবার দেখা করে, দরজায় দেখা করা লাগে 2 বার। সুতরাং আমি যেহেতু আলী দরজা, সুতরাং আপনার কাছে একবার দেখা করলে আমি আলীর কাছে 2 বার দেখা করা লাগবে। নবীজি কই, তাইলে ঠিক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জ্ঞান ছিল তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আবু বকর, ওমর ওনারাও বসা আছেন, খেজুর খাওয়া হচ্ছে। তো গোল বৈঠক, খেজুর খাওয়া চলছে, নবীজিও খাচ্ছেন, সাহাবারাও খেজুর খেতেছেন। খেজুর খাওয়ার পর, খেজুর তো বিচি আছে তাই না, এখন বিচিগুলো সবাই খেয়ে খেয়ে সামনে রাখতেছে। এক একজন খেজুর খায় আর বিচি রাখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেজুর খায়, কিন্তু বিচিগুলো আলীর সামনে রাখে, নিজের সামনে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফলো করতেছেন যে সবাই বিচি খায়, এটা সামনে রাখে, আমিও তো সামনে রাখি, কিন্তু নবীজি কিন্তু নিজের সামনে রাখে না, সব খালি আমার সামনে দিতেছে। ঘটনাটা কি? কিন্তু কোনো প্রশ্ন নাই, কারণ নবীজি কেসের জন্য করতেছে এটা নবীজি মালুম। নবীজির সাথে কথা বলে বেয়াদবি করার সাহস কোনো সাহাবীর ছিল না, সবাই চুপচাপ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার যখন খেজুর খাওয়া শেষ, আল্লাহ নবীজি বললেন, সাহাবারা একটা জিনিস লক্ষ্য করেছো? হুজুর কি? দেখো এখানে আমরা যারাই খেজুর খাইলাম সবাই তো আমরা সামনে খেজুর খাওয়ার পর আমরা বিচি রাখছি। জি হুজুর রাখলাম। দেখো তো কার সামনে বিচির বেশি স্তূপ আছে? হুজুর আলীর সামনে। এবার বুঝো দেখি এখানে খানাটা খাইছে কেটাই বেশি? হুজুর আলী খাইছে বেশি। ওকে কই যে আমাদের সামনে বেশি অল্প আর আলীর সামনে বেশি, তাহলে বুঝে গেল আলী বেশি খাইছে। নবীজি হ্যাঁ, এটা হলো রাক্ষস, একটু বেশি খাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইতেছে, না 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 আমি কিন্তু রাক্ষস না। কেডা? একটু দাঁড়ান, বলতেছি কেডা রাক্ষস, এখানে কে বেশি খাইছে আমি কইতেছি। এখানে তাকায় দেখেন সবার সামনে কিছু না কিছু খেজুরের বিচি আছে, একজনের সামনে বিচি হই নাই। সবাই তাকায় দেখে নবীজির সামনে কোনো বিচি নাই। হযরত আলী বললেন, আমরা সবাই খাইছি তো খাইছি, কিছু বিচি সামনে রাখছি।
আমরা যাই খাইছি না খাইছি বেশি সামনে রাখছি, কম খাইছি বেশি খাইছি, কিন্তু আমাদের মধ্যে একজন খাইছে বেশি নাই, বেশি সুত্তা খায়া বলাইছে, এইটা তো আরো বেশি খাইছে। নবীজি কয় আলী, এই জন্যই তোমার আমি জ্ঞানের শহরের দরজা কইছি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি কৌতুক করতেন। হযরত আলী এই জ্ঞান, এই মর্যাদা ইসলাম কবুলের কারণেই কিন্তু পেয়েছেন, এমনি এমনি পান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় বেশি দীর্ঘায়িত করবো না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ছোট্ট বালক চেয়ার দখল করে নিল, আর ওই রোম সম্রাটের উজির নিচে এসে দাঁড়িয়েছে। খলিফা মানসুর বললেন, একক্ষণে যা ভাবছিলাম এই ছোট্ট ছেলে সম্পর্কে, ঘটনা কিন্তু তা না। এই ছোট্ট ছেলে তো বিশাল পরিবর্তন এনে দিল। এত কঠিন পরিবর্তন এই ছেলে আনতে পারে, ওনার বিশ্বাস ছিল না। খলিফা মানসুর মনে মনে ভাবলেন, এতক্ষণ যা ভেবেছিলাম তা হয় নাই। কি মনে করেন, মানুষ যা ভাবে তা কি আর হয়? খলিফা মানসুর ভাবছিল যে বাচ্চাটা কিছুই করতে পারবে না, কিন্তু দেখা গেল এই বাচ্চাই রোম সম্রাটের উজিরকে নিচে নামাইছে। সব সময় মানুষ যা ভাবে তা হয় না, সব সময় যা ভাবে তা হয় না। একজন বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই, কিসা শুনেছিলাম। তো বৃদ্ধ বয়স্কের মানুষ, বয়স নাকি ওনার অনেক বেশি হয়েছে। তো অনেক মুরব্বী বাবাজিরা থাকে যে বয়স একটু বেশি হইলে বয়সের গর্ব করে, এমন আছে না অনেক মুরব্বী। আবার এখানকার কোন মুরব্বী মনে কষ্ট দিয়েন না, আপনার কথা বলতেছি না। কিছু কিছু মুরব্বী থাকে, এটা স্বভাবজত কথা, যে আমার বয়স 100 ছুঁই ছুঁই অবস্থা, এমন বয়সের একজন লোক আছে বেটা আশপাশে, সব মারা গেছে। একটা ফখর অনেকের মধ্যেই থাকে। তো এক লোকের বয়স হয়েছে 100-এরও বেশি, 150 বছর বয়স। নাতির সাথে খুব গর্ব করে, জানিস আমার মতো এমন বয়স্ক লোক পৃথিবীতে আর দুইটা নাই। তো নাতি ছিল খুব চালাক। নাতি বলতেছে, দাদা এত গর্ব করেন না, সবসময় নিজের বড় মনে করা ভালো না, নিজে যেটা ভাবেন সবসময় তা হয় না। ওকে, আপনার চাইতে আরো বড় বয়স্ক মানুষ পৃথিবীতে থাকতে পারে, নাই, আমার আশপাশের গ্রামে নাই, আর থাকবে কোথায়? ছোট্ট বালকটা বলতেছে, দাদা যান, কোরআনে হাদিসে মাদ্রাসায় যা পড়লাম, পৃথিবীতে এমন কিছু নাই যা আল্লাহ করতে পারেন না, কারণ আল্লাহ সবকিছুর মালিক। সবকিছুর মালিককে ফাআলুল লিমা ইউরিদ, উনি যখন যা চান তা করতে পারেন। দাদা আপনি যদি একটু হাঁটেন, আশপাশ এলাকা যদি একটু লক্ষ্য করেন, আমার মনে হয় আপনি হেঁটে খুঁজলে আপনার মতো বয়স্ক মানুষও পাওয়া যাবে, একটু খুঁজে আপনি দেখেন। দাদা বললেন, ঠিক আছে নাতি, যদি তোমার কথাই রাইট হয় তাহলে কিছু না খুঁজে দেখলাম। চিড়ামুড়ি নিছেন, একটু সফরে বের হবেন, খুঁজে দেখবে। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেল, এলাকায় এলাকায় খোঁজ করে কোনো বয়স্ক মানুষ পাওয়া যায় না। অনেক দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ বয়সের মানুষ খুঁজে পাওয়া গেল। দাদা জানা এবার ডেকে বললেন, ও ভাই, রাস্তায় বসে কাঁদেন কেন? আপনার বয়স তো দেখা যায় অনেক বেশি বেশি, বয়স কত? বৃদ্ধ লোকটা ডেকে বললো, ভাই আমার বয়স কিন্তু কম হয় নাই, 150 বছর আমার বয়স। এবার দাদাই কয়, ভাই সাহেব তাহলে তো আপনার মিতা মানুষ, আপনি আমার বন্ধু মানুষ, আমার অত বয়স 150 পাওয়া গেছে, অবশেষে একজন নিজের বয়স্কের মতো মানুষ পাওয়া গেছে। কো ভাই আপনি এখানে কাঁদতেছেন কেন? কো ভাই এটা তো দুঃখের কথা, কাঁদতেছি এই জন্যই, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বাবা আমারে পিঠাইছে, এই জন্য আমি আজকে এখানে কাঁদতে আসছি। নাতি কয়, দাদা শুনছেন কি কইছে? হ্যাঁ, বাবাই নাকি ওটা পারছে, এই জন্য কান্দে। দাদাই তো এখানে তাজ্জব ব্যাপার, আমার মতো বয়স হেরো যদি বাবা থাকে, তা বাবার বয়স কি কম না বেশি? মিতা, আমার জীবনে তাইলে এই একটা শখ বাকি আছে, আপনার বাবা যেন এক দর্শন একটু দেখতাম চাই, একটু নিয়ে যান আমার। খুব ভয় লাগে গেলে যদি আরেকবার দেয়, অসুবিধা নাই, আমরা তো আসি, নিয়ে গেলাম, কথাবার্তা বললাম। নাতি সহ দাদা সহ ওই বুড়ারে নিয়ে বাবার কাছে গেছে, যায়া দেখে বাবা তো 3 মাথা হয়ে আছে।
ওই বুড়া যাইয়া বলতেছে, চাচাজি এত বয়সের একটা ছেলে ঘুম থেকে উঠে আপনি পিটান দিলেন, কারণটা বুঝলাম না। এত বয়সের ছেলেরও কি বাবা মারে? তো আপনি আবার কোত্থেকে আসছেন? আপনি জেনে শুনে কথা বলছেন নাকি? ঘুম থেকে উঠাই কইছিলাম ওর দাদারে তামাক জ্বালায়া দিতে, জিগান দিছিল, এই জন্য মেরে পিটাইছি। আপনারও আব্বা আছে? নাতি কই, দাদা বুঝতে পারছেন? দাদাই কই, নাতি বুঝবো কি, জায়গায় তো বেহুশ হওয়ার পালা হয়েছে। যা ভাবছিলাম তা কিন্তু আসে, নিদর্শনটা কিন্তু এমনই। মানুষ যখন যা নিজেকেই ভাবুক, আসলে তা হয় না। তার চেয়ে অনেক বড় কিছু আল্লাহ পৃথিবীতে রাখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই ছোট্ট বালক হেদরাতে রোম সম্রাটের উজিরের প্রশ্নগুলো শুনবে। খলিফা হযরত মানসুর এতক্ষণ যা ভাবতেছিলেন তা হয় নাই। মনে করেছিলেন বালক কিছু পারবে না, কিন্তু ওই বালকই চেয়ার থেকে নামায় দিলেন। অপেক্ষা, শুধু 3টা প্রশ্নের জবাব বালক ঠিক মতো দিতে পারে কিনা। খলিফা মানসুর স্টেজে অপেক্ষা করলেন, আর ওই বালক চেয়ারের মধ্যে ডেকে বললেন, রোম সম্রাটের উজির নিচে বসে আছেন, এবার প্রশ্ন করেন। 3টা প্রশ্ন করবেন, আর আপনার 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব, আপনি প্রশ্ন করতে পারেন। খলিফা মানসুর বললেন, ও বালক, এত বেশি প্রশ্ন আমি তোমাকে করতে চাই না, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আগামী বছর থেকে কর দেওয়া লাগবে না, না দিতে পারলে কর দেওয়া লাগবে। বালক বলে, এত প্রশ্ন করার কথা বলার দরকার নাই, আগে প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারলেই তো আপনার হয়তো হয়, কিন্তু যুক্তি দিয়ে বোঝান লাগবে, লজিক্যালি ইলিগেল বললে হবে না। তো প্রশ্ন করেন। তো আমার প্রশ্ন তোমার ইসলাম সম্পর্কে, তোমাকে জবাব দিতে হবে। বালক, তুমি বলো দেখি, এই ইসলাম যে ধর্ম তুমি মেনেছো, এই ইসলাম ধর্মের ভেতরে তোমরা তো আল্লাহতে বিশ্বাস করো। হ্যাঁ করি। তোমাকে একটা নাম বলতে হবে, সেটা কি? সেটা হলো তোমার আল্লাহ তাআলার আগে যিনি ছিলেন ওনার নামটা আমাকে বলে দিলেই হলো। এটা আমার 1 নাম্বার প্রশ্ন। তোমার আল্লাহর আগে কে ছিলেন, তার নাম কি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর আগে এই আলমে কে রাজত্ব করেছেন তার নামটা বলে দাও। রুমি উজির মনে মনে চিন্তা করতেছে, যদি বলে নাম কইতে পারি না তাও উত্তর ফলস, আর যদি কোনো না কোনো উত্তর চিন্তা করে বলে দেয় তাও ফলস। কারণ যদি বলে যে পারি না, তাহলে তো উত্তর স্বাভাবিকভাবেই লস হলো। আর যদি বলে ছোট্ট বালক তো, যদি বলে আল্লাহর আগে এমন ছিল নাম বলে দেয়, এটাও ভুল হবে। ছোট্ট বালক এবার কি করে? রুমি উজির সেটা দেখার জন্য মুচকি মুচকি হাসতেছেন আর বললেন, বালক বলে দাও তোমার আল্লাহর আগে যিনি ছিলেন তার নামটা একটু বলে দিলেই হলো। ছোট্ট বালক চিন্তা করলো, ওই বেটারের স্বাভাবিক দলিল দিয়া কথা করলে কাজ হবে না। কিছু কিছু মানুষ আছে দলিলে বুঝে না, এটা মুগুরে বুঝে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালকটা বলতেছে, ও রুমি উজির, আমাকে তুমি প্রশ্ন করেছ আমার আল্লাহর আগে কে ছিলেন তার নামটা জানার জন্য প্রশ্ন, নাম আমি বলবো। রুমি উজির মনে মনে কয় এই ফাঁদে পড়ছে, যদি নাম বলে তাইলেই ভুল হবে, আর যদি কয় জানি না তাহলেও তো ভুল উত্তর, যেমনি যা ভুল হবে। দেখি কি বলে। ছোট্ট বালকটা বলতেছে, ও রুমি উজির, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এটার আগে একটা জিনিস জানতে চাই, সেটা তুমি একটু বলে দাও। এই পৃথিবীর ভিতরে তো সংখ্যা মানুষ আবিষ্কার করেছে, কয়টা আবার কি? অঙ্ক করার সময় সংখ্যা লাগে 9, একটা সংখ্যা অঙ্কের সময় কাজে লাগে, গণনার সময় কাজে লাগে। 9-এর আগের সংখ্যা 8, মানুষের তৈরি। 8-এর আগের সংখ্যা 7, মানুষের তৈরি। 7-এর আগের সংখ্যা 6, মানুষের তৈরি। 6-এর আগের সংখ্যা 5, মানুষের তৈরি। 5-এর আগের সংখ্যা 4, এটাও মানুষের তৈরি। 4-এর আগের সংখ্যা 3, মানুষের তৈরি। 3-এর আগের সংখ্যা 2, মানুষের তৈরি। 2-এর আগের সংখ্যা হলো 1,
এটাও মানুষের তৈরি। ও রুমি উজির, তোমার প্রশ্নের জবাব আমি দিতেছি, তুমি বলো একের আগের সংখ্যার নাম কি? উত্তর আপনাদের জিরো হয়েছে। রুমি উজির বলল, সংখ্যায় জিরো কোনো সংখ্যা নয়, সংখ্যা মূলত 9টা, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সংখ্যা, জিরো কোনো সংখ্যা না। রুমি উজির বললেন, বালক 1 নাম্বার সংখ্যায় হলো 1, 1-এর পরে 2, তারপর 3, হতে হতে 9, 9-এর আগে 8, এর আগে 7, এভাবে হতে হতে 1, 1-এর আগে আর কোনো সংখ্যা নাই। সংখ্যা 9টা, 1-এর আগে আর কোনো সংখ্যা নয়। ছোট্ট বালকটা বলতেছে, ও রুমি উজির, তুমি কি বোকা নাকি? পৃথিবীর মানুষের তৈরি করা সংখ্যা 9, 9-এর আগে 8, 8-এর আগে হলো 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, তার আগে হলো 1। সবগুলো মানুষের তৈরি করা সংখ্যা। 1-এর আগে আর কোন সংখ্যা আছে কিনা নাই? যদি মানুষের তৈরি করা 1-এর আগে আর কোন সংখ্যা না হয়, 1 যদি এমন সংখ্যা যার আগে কোন সংখ্যা হয় না, এবার আমার আল্লাহর আগে যিনি ছিলেন তার নাম জানার জন্য তুমি বলতেছো, তার আগে একবার পরিচয়টা জানো। আমার আল্লাহর পরিচয় একবার তুমি শুনে দেখো, আমার আল্লাহ সম্পর্কে কি বলতেছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়া কালামে হাকিমের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে সবাই সূরাটা একবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওই গোলাম দেখে বলল, রুমি উজির, স্বয়ং আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়া কালামে হাকিমে ডেকে বললেন, আল্লাহ তাআলা ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার পরিচয় তোমাদেরকে দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা হলাম একক। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ তাআলা হলাম এক এবং একক। ছোট্ট বালকটাকে ডেকে বলল, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, এর মানে ওনার আগে আর কেউ নাই। যিনি তাও কাউকে জন্ম দেয় নাই, এর মানে ওনার পরে আর কারো রাজত্ব নাই। নিজের পরিচয় দিতে গিয়া কালামুল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা নিজেকে এক বলেছেন। দুনিয়ার মানুষের তৈরি করা সংখ্যা 1-এর আগে যদি আর কিচ্ছু না থাকে, যে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নিজের পরিচয় 1 বলেছেন, ওই আল্লাহর আগেও আর কেউ থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। কথা বলেন, উত্তর যে দিয়েছে এই উত্তরটা যৌক্তিক হয়েছে না অযৌক্তিক? কথা বলেন, যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হলো? যৌক্তিক হলো। কারণ মানুষের তৈরি করা সংখ্যা 1-এর আগে যদি আর কিছু না হয়, যে আল্লাহ নিজের পরিচয় কোরআনে 1 দিলেন, ওই আল্লাহ তাআলার আগেও আর কিছু থাকতে পারে? এই ছোট্ট বালক এই চমৎকার জবাব দেওয়ার পর আশ্চর্য হয়ে গেল। এই রুমি উজির উনি বললেন, বালক সাদ্দাক্তা, সত্য বলেছ তুমি, তোমার উত্তরটা যুক্তিতে মিলেছে। আমি এটাই চেয়েছিলাম যে তুমি যুক্তি দিয়ে বুঝাবা, অযুক্তি হইলে আমি মানব না। তো তুমি যুক্তি দিয়ে বুঝাইছো, তো আমি মেনে নিলাম। রুমি উজির উনি এটা মেনে নিলেন। উনি বললেন, বালক অসুবিধা নাই, প্রশ্ন কিন্তু আরো 2টা বাকি আছে, 2টার উত্তর কিন্তু হওয়া লাগবে। একটা ক্রস হইলে, একটা মিস হইলেই কিন্তু আমার শর্ত বাতিল হয়ে যাবে। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যদি ফৌত হয়ে যায় মাশরুত করেন না। দ্বিতীয় প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করতে পারেন, আর আমার মগজে উত্তর তৈরি করে দেওয়ার মালিক। কথা বলেন, মালিক কে? সব কিছুর মালিক
রব, রব উত্তর তৈরি করে দিবে। রুমি উজির আপনি প্রশ্ন করেন আর উত্তর তৈরি করে দেওয়ার মালিক আল্লাহ, কারণ কোন মুসলমান আল্লাহতে বিশ্বাসী ছাড়া আর কিছু হতে পারে না। ছোট্ট বালক বলল, রুমি উজির আপনি আমাকে দ্বিতীয় প্রশ্ন করেন। রুমি উজির বলল, বালক তোমার প্রথম প্রশ্ন যৌক্তিক হয়েছে, মেনে নিলাম, আমার দ্বিতীয় প্রশ্ন যুক্তি দিয়ে বুঝান লাগবে। কয় প্রশ্ন করে? তোমার আল্লাহর কথা আমি ইসলামে পড়লাম অনেক নাকি মহান, যে কাজে তোমরা করো সব নাকি আল্লাহ তাআলা দেখে। হয় দেখে, এটা বুঝলাম না, একজনে আবার সব দেখে কেমনে? আমরা তো শুধু সামনে দেখি, পিছনে দেখি না, পাশেও দেখি না, আল্লাহ আবার সব দেখে কেমনে? পৃথিবীতে তো আর ছোট না, এখানেও আল্লাহ দেখেন, ওখানেও দেখেন। পৃথিবীতে তো অনেক জায়গায় মুসলমান আছে, সব মুসলমান বিশ্বাস করে প্রত্যেক কাজ নাকি আল্লাহ দেখে, এক আল্লাহ এত কিছু দেখে কেমনে? এটা আমার যুক্তি দিয়ে বুঝায় দাও। কথা বলেন, আল্লাহ তাআলা কি এট এ টাইম সবকিছু দেখতে পারেন না? আমাদের কি বিশ্বাস, পারেন কি না? সব পারে, রব সব দেখতে পারেন। মিয়া সাহেব, আল্লাহর এমন অনেক সৃষ্টি আছে এট এ টাইম সব দিকেই দেখতে পারে। আপনি যদি তাকান, আমরা মানুষ, আমাদের চোখ আছে, আমাদের যে চোখ, আমরা চোখে মাত্র দেখি 120 ডিগ্রি অ্যাঙ্গেল। 120 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি কোনো মানুষ দেখতে পারে না। 120 ডিগ্রি অ্যাঙ্গেলের কোনো মানুষ দেখতে পারে না, অথচ এখানে 180 ডিগ্রি হওয়া উচিত ছিল তার সব দিকে দেখার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষ তার চোখটা আল্লাহ এমন ভাবে সেট করেছেন যে প্রত্যেকটা মানুষ তার চোখে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে। কিন্তু এই পৃথিবীতে আরেকটা প্রাণী আছে যে প্রাণী 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে, যেখানে কোনো কোণ হয় না, সরল রেখা হয়ে যায়। আমার ছাত্র ভাইয়েরা ভালো বুঝবে, পড়াশোনা যারা করছো, এই পৃথিবীতে তুমি যখন জ্যামিতি পড়ো, তোমার জ্যামিতিতে আছে 25 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, কিন্তু 180 ডিগ্রি কোনো কোণ হয় না, কারণ 180 ডিগ্রি হলে এটা রেখা হয়ে যায়, তখন আর কোনো কোণ থাকে না। আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছেন, সে দেখতে পারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা একটা কোণ। কিন্তু এই পৃথিবীতে আল্লাহর আরেকটা সৃষ্টি, হরিণ। হরিণের চোখটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারে। সুবহানাল্লাহ। এই হরিণ কে সৃষ্টি করলো বাবা? কথা বলেন, এই হরিণের মালিক কে? এই হরিণ দেখতে পারে 180 ডিগ্রি, মানুষ দেখতে পারে 120 ডিগ্রি। এবার চলে আসুন ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, মাছি। এই মাছি কতগুলো দেখতে পারে? মাছিকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, মাছির মাথায় একটা আর দুইটা চোখ নয়, মাছির মাথায় শত শত চোখ আল্লাহ তৈরি করে দিয়েছেন। একটা মাছি এট এ টাইম চতুর্দিকে দেখতে পারে। সুবহানাল্লাহ। এই মাছির মালিক, কথা বলেন, মাছির মালিক কে? এই হরিণ সৃষ্টি করেছেন, হরিণের মালিক কে? মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। ছোট্ট বালকটা বলল, রুমি উজির, যে রব আমাদেরকে বানাইলেন, আমরা ওই রব সম্পর্কে ধারণা করি, ওই রব সব কিছু দেখতে পারেন। আল্লাহ, আল্লাহ তাআলা সব কিছু দেখতে পারেন, ওই রব সব কিছু দেখেন, মালিক আল্লাহ। ওই আল্লাহ সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, আল্লাহ একই সময় এতগুলো কিছু দেখে কেমনে? যুক্তি দিয়ে বুঝান লাগবে। সুতরাং তার আগে আমার একটা কাজ আছে। সেটা কি? কয়েকটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি আনানো হলো, আগুন ধরাও, আগুন ধরানো হলো। ছোট্ট বালকটা ডেকে বললো, রুমি উজির, এই যে মোমবাতি আমি জ্বালালাম, বলো মোমবাতির আলো কোন দিকে গেছে? এটা ডানে গেল না বামে, সামনে না পিছনে, কোন দিকে গেল একটু বলো। রুমি উজির বলল, ও গোলাম, একটা মোমবাতি জ্বালানোর পর মোমবাতির আলো এটা শুধু সামনে যায় না, পিছনে যায় না, ডানে যায় না, বামে যায় না,
আলো তার ধর্ম হলো চতুর্দিকে যায়। কোন আলো যখন জ্বালানো হয়, ওই মোমবাতির আলোগুলো সামনে যেমন যায় পিছনে তেমন যায়, উপরে যেমন যায় নিচেও তেমন যায়। ছোট্ট বালকটা বলতেছে, ও রুমিউজির, দুনিয়ার মানুষের তৈরি করা আগুন, এই আগুন যদি ডানে যায় বামে যায় সামনে যায় পিছনে যায়, আমার আল্লাহর দেখা নিয়ে প্রশ্ন করেছে, কোরআন পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের ভিতরে কোন দিকে দেখতে পারে তারা প্রশ্ন যদি যুক্তি দিয়া বুঝতে চাও, আমার আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত তোমার জানা নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ তাআলা এই আকাশের নূর, আল্লাহ তাআলা এই জমিনের নূর, আল্লাহ তাআলা সব নূরের মালিক। আল্লাহ আকাশের নূরের মালিক, জমিনের নূরের মালিক। কুল আলমে যত নূর আছে, যত আলো আছে, সব আলোর মালিক হলেন আল্লাহ। দুনিয়ার আগুন যদি এসে চান সব দিকে তাকাতে পারে, যে রব সব নূরের মালিক, ওই আল্লাহ তাআলাও এট এ টাইম সব দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন, এই যুক্তিতে দ্বিতীয় প্রশ্নের উত্তর রাইট হয়েছে নাকি ফলস হয়েছে? রাইট। কারণ হলো আল্লাহ তাআলা নূরের মালিক। এর উদাহরণ কোরআন শরীফের আয়াত বললাম, আরেক আয়াত আছে। হযরত মূসাকে যখন ডেকেছিলেন তুরে, আল্লাহ ডেকে বললেন, মূসা তোরে আমি তুরে পাঠাইলাম, আর আমি আল্লাহ সেখানে নূর পাঠাইয়া দিছি। وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেছিলেন, মূসা তুরে এসেছো, যে নূর তুমি দেখেছো এটা নূর নয়, ইন্নানি আনাল্লাহ, এই নূর এটা আমি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। ফাখলানা আলাইক, জুতা খোলো, এরপরে তুমি তুরে আসো। কে বললেন? আল্লাহ তাআলা ডেকে বললেন। এজন্য বালক বলতেছে, অরুমিউজিব, যে আল্লাহ আকাশের নূরের মালিক, যে আল্লাহ তাআলা সব নূরের মালিক, ওই আল্লাহ এট এ টাইম সবকিছু দেখতে পারে। আল্লাহ তাআলার নূরের এত পাওয়ার, আল্লাহ তাআলা যে নূরগুলো সৃষ্টি করে কুল আলম তা ছড়ায় পড়ে। কারণ তাকায় দেখেন, ছোট্ট একটা প্যান্ডেল আলোকিত করার জন্য কতগুলো বাতি আমরা জ্বালাইলাম, এক বাতি দিয়া পুরো আলোকিত আমরা করতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা কত নূরের মালিক, এত গোটা পৃথিবী, কত বড় পৃথিবী, গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ আকাশে কয়টা বাতি দিচ্ছেন? কথা বলেন, কয়টা বাতি দিলেন? সূর্য নামক একটা বাতি পৃথিবীতে ফিট করেছেন আল্লাহ, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায় একটা বাতির কারণে। কারণ নূরের অনেক পাওয়ার। ঈমান এটা নূরের সাথে তুলনা করা হয়েছে, কারণ নূরের অনেক পাওয়ার। একজন মুমিনের ঈমান এটা নূর। কবি কি সুন্দর করে বলছেন, सब गिरिजा हो गया आखिर, सब गिरिजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ये चमन मामूरे भी है नगमाए तौहीद से। সূর্য যেমন করে तमाम পৃথিবীকে আলোকিত করতে পারে, তুমি যদি সত্যিকার অর্থেই মুমিন হও, তুমি যদি সত্যিকার অর্থেই মুসলমান হও, তোমার ঈমানের এত আলো হবে, তোমার নূরের এত আলো হবে, ওই নূরে তুমি तमाम পৃথিবী আলোকিত করতে পারবে। এটা হলো নূরের পাওয়ার। আল্লাহ তাআলা হযরতে মূসার সাথে কথা বলেছেন, আগে নূর পাঠাইছেন, নূরের এত পাওয়ার ছিল তুর পুড়ে গেছে। এজন্য ছোট্ট বালকটা বলতেছে, অরুমিউজিব, আল্লাহ তাআলা হলেন গোটা আলমের নূরের মালিক।
এজন্য আল্লাহ তাআলা এট এ টাইম সব কিছু দেখতে পারে। নূর যদি এট এ টাইম সবকিছু আলোকিত করতে পারে, যে রব নূরের মালিক, ওই রবও এট এ টাইম সব কিছু দেখতে পারে। যুক্তি দিয়ে তোমারে বুঝালাম, বুঝেছো নাকি? রুমি উজির বললেন সদ্দাক্তা, রাইট, সঠিক বলেছো। কারণ আলো যদি সব দিকে আলোকিত করতে পারে, আলোর মালিক যিনি নিজে বলেছেন আল্লাহ তাআলা নূর পাঠায়, এটা নূর, এটা আমি আল্লাহ, ওই আল্লাহ তাহলে নূরের মালিক হলে উনিও তো সব দেখতে পারেন। যুক্তি ঠিক আছে। এইবার তোমার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা কি? কয়টার উত্তর যদি দিতে পারো তাহলে জাস্ট এনাফ, আমি আর তোমাকে প্রশ্ন করব না। খলিফা মানসুর মনে মনে কয় আল্লাহ শেষ প্রশ্নটার উত্তর যেন পারে, কারণ এতে আমার সব সম্মান, এখানে সব সম্মান নেই তো। যে বালকের শেষ প্রশ্নের উত্তরের সাথে সম্পৃক্ত গোটা সব মুসলমানদের মাথা পিছু কর। উনি তো শাসক, মাথায় অনেক টেনশন, এই জন্য দোয়া করতেছে আল্লাহ যাই করো শেষ প্রশ্নের উত্তরটা মিলাইয়া দাও। আর রুমিও যে চিন্তা করতেছে এতক্ষণ যে মাথা বুড়ি করলাম, ছোট্ট বালকের কাছে যদি হাইরা যায় তাহলে তো আমারও সম্মান শেষ। এই জন্য শেষ প্রশ্নটা একটু টাইট করে করতে চাইতেছে। শেষ প্রশ্ন আমার বন্ধুগণ, আমিও আলোচনা বেশি সময় করব না, বোধহয় প্রায় 2.5 ঘন্টার উপরে সময় হয়ে গেছে। ওই বালক ওনাকে প্রশ্ন করলেন যে রুমি উজির, আপনি আমাকে তৃতীয় প্রশ্নটা করেন, আমি আপনার তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনার প্রশ্নের জবাব আমি দেই না, আমার মাথার মধ্যে আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট বালক, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এজন্যই কোরআনের আয়াত দিয়া দলিল দিতে পারে, কোরআন দিয়া বুঝাইয়া দিতে পারে। ছোট্ট বালক তাদেরকে বললেন রুমি উজির, প্রশ্ন করো, আমি আপনার প্রশ্নের তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমাকে তৃতীয় নাম্বার একটু প্রশ্ন করো তুমি। রুমি উজির মনে মনে চিন্তা করলেন প্রশ্নটা একটু টাইট হওয়া দরকার। ওই বালক, তোমাকে আমার তৃতীয় নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ নিয়ে যেহেতু প্রশ্ন করেছি, তৃতীয় প্রশ্ন তোমার আল্লাহ নিয়ে করতে চাই, সেটা আবার কি? একটু বলে দাও দেখি, তোমার আল্লাহ তো সবকিছু দেখে সবকিছু করে, হয় সবকিছু করে, ওই আল্লাহ তাআলা এই মুহূর্তে কি করতেছে একটু কাজটা করে দাও। রুমি উজিরের মনে মনে চিন্তা হইলো বালক তো আর আল্লাহরে দেখে না, তো আল্লাহ এই মুহূর্তে কি করতেছে না দেখে জবাবটা দিবে কেমনে? দেখতেও পারবে না, উত্তরও মিস, বাস আমি তো জয়ী হয়ে গেলাম। এজন্য উনি বললো বালক, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে আমার একটু কও দেখি। রুমি উজিরের মনে মনে চিন্তা হইলো যে আল্লাহর সে দেখতেও পারবে না, উত্তরও দিতে পারবে না, কিন্তু এই ছোট্ট গোলাম, কোরআনের মগজ, কোরআনের মাদ্দা তার অন্তরের ভিতরে, তার মগজের ভিতরে কে দিয়েছেন? আল্লাহ। ছোট্ট গোলামটা বলতেছে, ও রুমি উজির, আমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে তুমি আমাকে তা জানার জন্য প্রশ্ন করেছ। ও রুমি উজির, তুমি জানো নাকি আমার আল্লাহ তাআলার কাজ সম্পর্কে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার আল্লাহ তাআলা এমন ক্ষমতার মালিক, এমন শক্তিধর আমার রব, ফাআলুল লিমা ইউরিদ। আমার রব যখন যা চায় তখন তাই করতে পারে, এত বড় সুপার পাওয়ার মালিক আমার রব, যখন যা চায় সব করতে পারে। আর পৃথিবীর গোটা পৃথিবী শুধু নয়, কুল আলমের সব কিছুর আঞ্জাম আমার মালিক দেয়, আমার মালিক সব কিছু করতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, যখন যা শুধু চায়, শুধু কোন শব্দটা বলার মালিক আল্লাহ বলে দেন, সাথে সাথে তা হয়ে যায়। রুমি উজির বললেন, বালক এত প্রশ্ন আমি করতে চাই না, আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার রব আল্লাহ এই মুহূর্তে কি কাজটা করতেছেন একটু বলে দাও। ছোট্ট বালকটা একটু মুস্কি মুস্কি হেসে বললেন, ও রুমি উজির, তুমি বুঝি এখনো আমার কথা বুঝো নাই, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে কোন কাজটা করতেছে এটা আমি জানি। তুমি কেমনে জানো? আল্লাহরে দেখছো নাকি? আল্লাহরে দেখে আর না দেখে আল্লাহ কি করেন সেটা আমি বুঝতে পারি।
রুমি উজির বললেন, বেটা এত চালাক হলা কেমনে? আল্লাহ এখন কি করে এটা তুমি কেমনে দেখলা? ছোট্ট বালকটা বলতেছে, রুমি উজির সব আমার আল্লাহ তাআলা যেহেতু গোটা আলমের সব কিছুর মালিক আর সব কিছু কাজের আঞ্জাম আল্লাহ তাআলা দেন, এই মুহূর্তে আল্লাহ যে কাজটা করতেছেন সেটাও আমি জানি। এই মুহূর্তে আল্লাহ তাআলা যে কাজটা করলেন সেটা হলো এই, তোমার মতো একটা রোম সম্রাট, এত বিশাল শক্তিধর সম্রাটের এত বড় উজিরকে সম্মান থেকে, ওই সম্মানের চেয়ার থেকে নামায়া আমার মতো একটা ছোট্ট গোলামকে আল্লাহ চেয়ারে বসায়া দিছে। আল্লাহু আকবার। এই ছোট্ট গোলাম বলল, আর মিউজিক আর রবি মুহূর্তে কাজটা করেছেন, এই মুহূর্তে তোমার মতো সম্মানিত উজিরকে কান ধরে নিচে নামায়া আমার মতো একটা নাকিস্তা গোলামকে চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। এই কথা বলার পর খলিফা মানসুর পাশে বসা রবি উজিরের চোখ থেকে পানি পড়তেছে। খলিফা মানসুরকে ডেকে বললেন, ও খলিফা মানসুর, আমি তোমার রবের কসম কে বললাম, সকাল থেকে নিয়ে এই সন্ধ্যা পর্যন্ত যতগুলো প্রশ্ন আমি তোমার জ্ঞানীদেরকে করেছি, একটা প্রশ্ন যুক্তি দিয়ে আমারে বুঝাতে পারে নাই। ছোট্ট একটা গোলাম, তোমার দেশের সম্পদ, ওই গোলামটাকে আমি 3টা প্রশ্ন করলাম, আর গোলামের 3টা প্রশ্নে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না নতুন নতুন ভিডিও দেখার লাগি। ধন্যবাদ।